সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা সাহাবীদের সামনে বলতেন, কোনো কথা নবীর নিজের কথা না। নিজের কথা যদি কথাগুলো নবীর নিজের হতো তাহলে কোরআন এই ভাষায় সম্বোধন করতো না, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যে কথাগুলো তোমাদেরকে বলেছে ওইটা আমি বললে তবে বলেছে, আমার কাছ থেকে না নিয়ে নবী কথাগুলো বলে নাই। তাহলে নবীর কথাগুলো নবীর না, নবী বলেছেন কিন্তু কথাগুলো নবীর কথা না, ও আল্লাহ দিয়েছেন আর নবী আমাকে শুনিয়েছেন। আজকের যুগের যে সমস্ত ওলামারা দ্বীনের কথা বলেন ওই কথাগুলো ওলামাদের না, ওই কথাগুলো ওলামারা কোরআন হাদিস থেকে নিয়েছেন আর আমাদের কাছে দিয়েছেন। দুটো এক না আলাদা? একই। নবী রব থেকে নিতেন, ওলামারা কোরআন থেকে নিয়েছেন। নবী মসজিদে নববীর মেম্বরে বসে বলতেন আর আমাদের দেশের ওলামারা আমাদের মসজিদের মেম্বরে বসে বলে, কথা একটাই, হ্যাঁ না বলে। কিন্তু দুর্ভাগ্য এই জায়গাতে যে নবীর কথা সাহাবী বুঝেছে, নবীর কথা সাহাবী বুঝেছে, তাই বাসর রাতে যৌবনকালে নবীর কথা সাহাবী বুঝেছেন, তাই যৌবনকালে বাসর রাতে বিবি রেখে সকালে নামাজ পড়ে যুদ্ধে চলে গেছেন। আমি জীবনে ওলামাদের কথা শুনি নাই আর বুঝি নাই, তাই 65 বছর বয়সে বউ জড়িয়ে শুয়ে আছি ফজরের নামাজ। আপনি তো বোঝেন নাই মশাই কথাটা। ইসলাম তো বোঝার নাম ছিল, ইসলাম বুঝেছেন। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে সাহাবীদেরকে নিয়ে দাওয়াতের কথা, কোরআনের কথা শোনাচ্ছেন। উম্মত একেবারে দিল ও জান এক জায়গা করে কথা শুনছে। এক যুবক সাহাবী এসে পাশে বসে গেলেন। মজলিস শেষ হলো, সাথী সব চলে গেল, নিরিবিলি সময় সাহাবী টুকটুক টুকটুক করে গিয়ে আমার রাসূলের সামনে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি খবর? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যৌবন পরিপূর্ণ হয়ে গেছে, যে কোনো সময় স্লিপ করতে পারে, আপনি আমার বিয়ের একটা ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন কোনো জায়গাতে পয়গাম দাও নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিয়েছি কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি সুব্যবহার সদ্ব্যবহার না করে দেন তাহলে আমার দ্বারাই পাপ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, সাহাবীর হাতে দিলেন আর দিয়ে বললেন, এই কাগজটা অমুক সাহাবীর দরজায় দিয়ে এসো। সাহাবী চিঠি নিলেন আর দরজায় গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া সাহিবাল বাইত। ও ভাই বাড়িওয়ালা, আসসালামু আলাইকুম। তো আওয়াজ যখন শুনেছে সাহাবীর কণ্ঠের আওয়াজ, নবীর দরবারের সাথীর আওয়াজ, তো সাহাবী বুঝতে পেরেছেন, ছুটে এসে দরজা কাদান, ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুকা ইয়া আখি, কেমন আছেন, কি খবর বলেন? হাযা খাতুন নবী, এ দেখো রাসূল চিঠি দিয়েছে। যেমনি শুনেছে চিঠি রাসূল দিয়েছে তো ঘরের পর্দাওয়ালি রমণীরা দরজার পাশে এসে দাঁড়িয়েছে। কি চিঠিটা শুনি? চিঠিটাকে পড়লেন আর ভাঁজ করে পকেটে রেখে দিলেন। ওই সাহাবীর কন্যা জিজ্ঞাসা করছে, আব্বা আমার রাসূল কি লিখেছে একবার শোনান না। তো বাপ শোনাচ্ছে যে নবী যে চিঠিটা লিখেছে ওটা তোমাকে শোনানো যাবে না। তো বেটি বলছে, আব্বা এই কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না। কেন? বলে আমার নবী এমন ভাষা ব্যবহার করতে পারেন না যে ভাষাটা বাপ বেটিতে শোনা যাবে। ঈমান এর নাম, ঈমান এর নাম।
যে সাহাবীর উপরে সাহাবীর কন্যার ইমান টপকাচ্ছে, ঝাঁপ দিচ্ছে, আর শোনাচ্ছে আব্বা ভুল করছেন। আমার রাসূল এমন ভাষা ব্যবহার করতে পারেন না যেই ভাষাটা বাপ বেটিতে বসে শোনা যাবে। জোরে বলেন, শোনা যাবে? আমরা এত বড় ছেঁচড়ার বেহায়া বাপ বেটি বসে এমন ছবি দেখি, কুত্তা তো ওটা পছন্দ করেনি। এরপর আবার মজা নেয় বসে বসে, বাপও নয় বেটিও নয়। একে মানুষ বলে? মানুষ বলে কে? ছি 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 ছি। তো বেটি যখন কথাটা শুনিয়েছেন, তো তখন রাসূলের সাহাবী বুঝতে পেরে গেছেন আমি ধরা পড়ে গেছি। বেটি শোনাচ্ছে, আব্বা যদি কোনো নারীদের মশলা থাকে তো তাহলে এই মশলাটা আপনি আমার মাকে বলে দিন, কারণ আমার মায়ের কাছে আপনার বলাতে কোনো অসুবিধা হবে হবে না, আর মায়ের কাছে আমি শিখে নেব, অসুবিধা থাকবে না, অতএব মাকে বলুন। তো সাহাবী দেখলেন ভৌগোলিকভাবে আমি ধরা পড়ে গেছি, আর মিথ্যা বলা যাবে না। বলেন, না রে মা, কোনো গোপন মশলাও ছিল না, আর ওই রকম ভাষাও ছিল না, কিন্তু আমি বাপ তো, আমার পিতার পিতৃত্ব পর্দা দিচ্ছে, খুলতে পারছি না। বললে বলেন? বলে আমি আল্লাহ রাসূলের কাছে বলেছিলাম আমার কন্যা উপযুক্ত হয়ে গেছে, যজ্ঞা হয়ে গেছে, তার একটা সুপাত্রের ব্যবস্থা করলে খুশি হতাম। আমি রাসূলের কাছে তোর জন্য সুপাত্র চেয়ে এসেছিলাম। আমরা কাকে বলেছি? কাকে বলেছি? দালালকে। কাকে বলেছি? পাক্কা বেনামাজিকে। কাকে বলেছি? সুদখোর মদখোর মাতালকে। কাকে বলেছি? গোটা জিন্দেগি যে লোকটা খোদার নাফরমানি করে তাকে বলেছি মেয়ের জন্য জামাই দেখতে। হাক্কানি বলে আমাদের কাছে কখনো গিয়ে বলেছেন যে আমার কন্যা উপযুক্ত হয়ে গেছে, হুজুর একটা সুপাত্র দেখে দেবেন, একটু দোয়া করবেন, আল্লাহ যেন সুরাস্তা দেখিয়ে দেয়? বলেছেন কোনো দিন? মোড়ের মাথায় বসে বসে বিড়ি খাচ্ছে আর মেয়ের জন্য ছেলে দেখছে। কীরকম ছেলে? বলছে হ্যাঁ ছেলে এমন দেবো বুঝেছি, বাঁশ ঝাড়ে থাকবে না, সব ঘাড়ে থাকবে। লজ্জা নাই? এবারে বক্তব্য বুজুর্গ বায়ান মনে রেখে দেন। আল্লাহর নবীর কাছে সাহাবী আবেদন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা পাত্র আমার জন্য দেখে দেবেন আমার কন্যার জন্য। সাহাবী বলছেন আল্লাহ রাসূল এই পাত্রটাকে দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমি বাপ আমার কন্যার জন্য পাত্রটাকে ঠিক মেনে নিতে পারলাম না। তো কন্যা শোনাচ্ছে, আব্বা আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে যান, এবার আমারটা শোনেন। বলে কি? আমি জানি পিতার অবাধ্য হলে গুনাহ কবিরা হবে, পিতার অবাধ্য হলে গুনাহ কবিরা হবে, তবে আমি এটাও জানি নবীর অবাধ্য হলে ঈমান হারিয়ে যাবে আর জাহান্নামে যেতে হবে। আমি গুনাহ কবিরাকে মেনে নিয়েছি, কিন্তু জাহান্নামে যেতে নারাজ, নবীকে নারাজ করতে নারাজ, আল্লাহকে নারাজ করতে নারাজ। তাই শোনেন, আপনার পছন্দ না হলেও ওই পাত্রটা আমার পছন্দ হয়েছে। আপনি যদি ওকে ডেকে না ঘুরিয়ে নেন, তাহলে কিন্তু আমি পর্দা থেকে ডাকতে বাধ্য হব। তো বাপ দেখেছে ধরা পড়ে গেছি, বলছে যুবক দাঁড়াও, আমার কন্যা বিয়েতে মত দিয়েছে, তুমি বিয়ের ব্যবস্থা করো। মেয়েটি কেমন? মেয়েটি হলো হুরে মদিনা, মদিনার বিশ্ব সুন্দরী। ছেলেটি কেমন? আবুল গোরাব, কাকের থেকে একটু ডিপ কালার, মানে কাকের বাপ। ছেলেটি কেমন? কাকের বাপ। মেয়েটি কেমন? যেটা বলে আসমানের চাঁদ। এইরকম ছেলের জন্য বাপ কি এরকম মেয়ে দিতে পারে? মন কেঁদেছে, কিন্তু বেটি বলেছেন না, যেটা রাসূল চয়েস করেছেন ওটাই পছন্দ। আপনার পছন্দ করার ছেলে ভুল হতে পারে, নবীর পছন্দের ছেলেটা ভুল হতে পারে না। বলেন আমার মতো ওই রকম কালো কিটকিটে সাঁওতালের যদি নসিবে ওই রকম আসমানের চাঁদের মতো মেয়ে বিয়ে করতে নিজে রাজি হয়, হ্যাঁ গো, বিয়ের শাড়ি কেনার সময় কত কিনবো? 250 টাকা? কত বলে? কত কিনবো? ক্ষমতা যতটা থাকবে ততটা, ক্ষমতা যতটা থাকবে ততটা। ওই সাহাবী তার সমস্ত সম্পদ হাতে নিয়ে মদিনার বাজারে দাঁড়িয়ে গেছে বাজার করতে। বাজারের দোকানদার যেটা দেখায় বলে এর থেকে উপরে কি আছে বলো?
মানে বাজারের যার থেকে উপর আর কোনো কাপড় হয় না। বিয়ের সমস্ত সাজ কিনে প্যাকিং হয়ে গেছে, খাতা সারবে, আওয়াজ যুবককে কোথায় আছো, তৈরি হও, ইসলামের প্রদীপ ডুবতে চলেছে, ইসলামের প্রদীপ নিভতে চলেছে। রাসূল দেখেছে, তৈরি হও, তৈরি হও, আর দেরি করা যাবে না। সাহাবীর কানে আওয়াজটা যেমনি এসেছে তো বলছে, বন্ধু হিসাবটা একটু দেরি করেন। বলে কেন? বলে একটা ভুল হয়ে গেছে। তো দোকানদার বলছে, ভাই ভুল হয়েছে? বলে আমার মনে পড়ে নাই, আমার দোকানের A to Z যা ছিল সব দিয়েছি। বলে দিয়েছেন, একটা ভুল। বলে কি? বললে ভাই দোকানদার, ভুল এটাই হয়েছে যে আমার পোশাকটা উল্টো কেনা হয়ে গেছে। বলে কীরকম? বলে এটা আপনি রেখে দেন। আশ্চর্য, সারা দিন ধরে চয়েস করে প্যাকিং করলাম। বলে ভাই বললাম তো ভুল হয়েছে, পাল্টাও। এরপরে তোমার দোকানে যুদ্ধের সব থেকে ভালো জামাটা আমাকে দাও, ভালো লোহার টোপর একটা আমাকে দাও, দামি তরবারি দাও, ঢাল দাও, আনুষঙ্গিক সব দাও, আর বাজারের সব থেকে চয়েসফুল একটা ঘোড়া দাও, যা দাম হবে নিয়ে নাও। যেমনি বিয়ের উপযুক্ত পোশাক কিনেছিল তেমনি যুদ্ধের উপযুক্ত পোশাক নিয়ে পাল্টেছে আর যুদ্ধে চলে গেছে। ওই রকম যৌবক তার ভরা যৌবন নিয়ে, ওই রকম যুবক তার ভরা যৌবন নিয়ে যুদ্ধের ময়দানে বীরের মতো তরবারি চালাচ্ছে। মনে হচ্ছে যেন কলার বাগান ধরে দিয়ে চলেছে, জাহান্নামীদের লাইন লাগিয়ে দিয়েছে, আর যুদ্ধের শেষ প্রান্তে গিয়ে শাহাদাত বরণ করেছে। চেহারার উপরে একটা কালো কাপড় বেঁধে নিয়েছে। যুদ্ধের শেষ, যুদ্ধের শেষে লাশ যখন লাইন লাগানো হচ্ছে তো দেখে একটা সাহাবীর মুখে কাপড় বাঁধা, খুললেন তো দেখলেন এটা আবুল গোরাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজা নিজে পড়লেন। আল্লাহর পাক নবী সাহাবীর জানাজা নিজে পড়লেন আর নিজে নিয়ে কবরে শুইয়ে দিলেন। প্রত্যেকটি সাহাবীর আফসোস হচ্ছে, লাশটা যদি আমার হতো তো ভাগ্যবান, নবীর হাতে শুতাম। আল্লাহর নবী কবরে শুইয়ে দিয়ে যখন উপরে আসছেন, দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। সাহাবীরা অবাক, রাসূল আর চোখে পানি, আল্লাহর নবী আর চোখে পানি, কিছু বলছেন না, চুপচাপ। এরপরে কবরে শুইয়ে দিয়ে যখন ধাক্কা দিচ্ছে, রাসূল মুচকে মুচকে হাসছে আর তাকিয়ে আছে, আর দেখতে দেখতে টপ করে মুখটা ঘুরিয়েছে, চেহারাটা একটু বর্ণ পাল্টে গেছে। সাহাবীরা অবাক হলেন, একের পর এক সিন চেঞ্জ হচ্ছে, একের পর এক আবহাওয়া পাল্টাচ্ছে, ব্যাপার বুঝতে পারলেন না। এরপরে যখন দাফন হলো, সব কাজ ছেড়ে মদিনার মসজিদে এসে আল্লাহর নবী বসেছেন, তো সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীর জানাজার লাশ, জানাজা আপনি পড়লেন, লাশটাকে কবরে আপনি শোয়ালেন, কিন্তু আপনার চোখে পানি আসছিল টপ টপ করে, বুঝতে পারছিলাম না আপনার চোখে কেন পানি ছিল। আল্লাহর নবী বলেন, পানি ওই লাশের জন্য ছিল না, পানি ওই লাশের জন্য ছিল না, পানি ছিল ওই লাশের সঙ্গে ব্যবহারের কারণে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। বলে, কাল সকালে আমার কাছে এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, মদিনার কোনো মেয়ে তাকে দেখে পছন্দ করছিল না, আমি রাসূল পাঠিয়েছিলাম যার কাছে, সে হুরে মদিনা, সে হুরে মদিনা। আর তার পিতা, তার সংসার কেউ রাজি ছিল না, কিন্তু আমার কথার উপরে রাজি হয়ে কন্যা রাজি হয়েছিল আর বিয়ের সাজ কিনতে পাঠিয়েছিল। বিয়ের সমস্ত পোশাক নিয়ে আজ সকালে ওকে বর সেজে যাওয়ার কথা,
এই আশাতে সেই ছোট্ট মেয়েটা, সেই গোলাপ ফুলের মতো ছোট্ট মেয়েটা গোসল করে অপেক্ষা করে বসে আছে মুসাল্লাতে। রাসূল এসে আমাকে নিজে হাতে বিয়ে পড়াবেন আর আমি বাসরাতে যাব। আই সাহাবীরা, ওকে আমি যুদ্ধে যেতে বলি নাই। ও যখন কবরে শুচ্ছিল ওর মুখের দিকে তাকিয়ে বলছিলাম, তোকে তো আসতে বলি নাই, তুই কেন এলি? আমি কাকে নিয়ে তার সামনে যাব, কাকে নিয়ে তার সামনে বসাবো আর বলবো হুরে মদিনা তোর সাথী এনেছি, কলমা পড়ে নে। আমি কাকে সামনে বসাবো? তাই চোখে পানি আসছিল। ওই মাসুম কন্যাটাকে আমি কি দিয়ে বোঝাবো, কি দিয়ে বোঝাবো? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সাহাবী জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ দুঃখটা তো বুঝেছি, আমাদেরও চোখে পানি এসে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আপনি হাসছিলেন কেন? তাহলে আপনার মুখে হাসি ছিল? বললে হ্যাঁ, যখন কবরে শুইয়ে দিয়ে আমি রাসূল অশ্রুসিক্ত নয়নের উপরে এসে বসেছি, আমার আল্লাহ পাক আসমান থেকে পাঠাচ্ছি ফেরেশতাদেরকে আর বলছে, এই ফেরেশতারা দুদিকে গান কর। আমার আবুল গোলাম আমার নবীর কথায় রাজি হয়ে বিয়ের দিনে যুদ্ধে শাহাদাত বরণ করেছে। পৃথিবীর একটা হুরে মদিনা ছেড়ে দিয়ে চলে এসেছে, পৃথিবীর একটা হুরে মদিনা ছেড়ে দিয়ে চলে এসেছে। আমি কবরে ওই আবুল গোলামের জন্য 70টা জান্নাতি হুরের ব্যবস্থা করেছি। ওই 70টা হুর যখন আসমান থেকে জান্নাতি পোশাক পরে ছুটতে ছুটতে আসছিল, আমি রাসূল খুশিতে বাগে বাগ ছিলাম। ও আবুল গোলাম, ও আমার সাহাবী, একটা হুর ছেড়ে দিলি, 70টা হুরের মালিক হলি। আমি নবী খুশিতে বাগে বাগ ছিলাম। কিন্তু নারীদের একটা বদগুণ আছে, ছুটতে ছুটতে পাশে থেকে কেউ আগিয়ে গেলে গায়ের কাপড় ধরে টেনে দেয়। ওটাই ঘটেছে। এক হুর আর এক হুরের গায়ের আঁচল ধরে টেনেছে, শরীরটা একটু খুলে গেছে। আমি রাসূল মুখটা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি, কারণ সেদিন তারা প্রতিযোগিতা করতে করতে আসছিল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আল্লাহর নবীর কথা সাহাবী বুঝেছিলেন, আল্লাহর নবীর কথা সাহাবী বুঝেছিলেন, তাই একটা হুর ছেড়ে দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন। আপনি আমি তৈরি, আপনি আমি তৈরি আছি। আর কথা বলেন, কথা শুনে আর বয়ান শুনে, জলসা শুনে আর ওয়াজ শুনে সুবহানাল্লাহ অনেক বলেছি, আলহামদুলিল্লাহ অনেক বলেছি। ওইটা তো শুধু বক্তার মন জয় করার জন্য। আমি আমাকে জয় করার জন্য সুবহানাল্লাহ বলেছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কারণ সে কি চায় ওটা ভাবি নাই। আল্লাহর নবীর সাহাবী নিজের জমিনের উপরে কাজে ব্যস্ত, আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, তো অজু করে বাগানের ভিতরে নামাজের নিয়ত করে দাঁড়িয়েছে। আঙ্গুরের বাগান, গোটা বাগানে আঙ্গুরের গাছ এত হয়েছে যে এতটা ঘন হয়েছে যে নিচেতে কোনো রোদ আসতে পায় না। আর এত আঙ্গুর হয়েছে, এত ফসল হয়েছে যে ভিতর থেকে বাইরের কোনো আলো দেখা যায় না। ওরকম জায়গাতে নবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে, আর দেখে যে একটা পাখি খেতে এসে ঢুকেছে, কিন্তু খাওয়ার পরে মুখে খাবার নিয়ে তার ঘোষলাতে ছোট বাচ্চাকে খাওয়াবে বলে পালাচ্ছে। শত চেষ্টা করেও বাগান থেকে পালাতে পারছে না, কারণ যেদিকে যাচ্ছে গাছের ডালে আটকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে আড়াল পড়ে যাচ্ছে। এত আঙুর ধরেছে, গাছ এত ভালো হয়েছে যে ওর ভিতর থেকে পাখিটা বাইরে যেতে পারছে না। রাসূলের সাহাবী এই চেহারার দৃশ্য দেখার পরে নামাজ শেষ করে সালাম ফিরিয়েছে, আর বাগান থেকে উঠে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে সোজা রাসূলের দরবারে চলে গেলেন। বড় মরা মন নিয়ে, বড় বিতৃষ্ণ চেহারা নিয়ে, বড় শুকনো চেহারা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমি একটা হাদিয়া এনেছি। বললে কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমার ওই মাঠে যে বড় আঙ্গুরের বাগানটা আছে, ওই বাগানটাকে পুরো হাদিয়া করে দিলাম, সাহাবীদের জন্য দান করে দিলাম। সাহাবী জিজ্ঞাসা করছেন, রাসূল জিজ্ঞাসা করছেন, ভাই এত বড় বাগানটা দান করার কারণ কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাগানে ফসল এতটা হয়েছে, এই বাগানে
বৃক্ষ এত ভালো হয়েছে, এত ফসল হয়েছে যে ফসলের ভিতরে আমি নামাজে দাঁড়িয়েছি, আর একটা পাখি এসে তার ভিতরে ঢুকে বেরোতে পারছে না। ওই ফসল দেখে মনটা এতটা ভরেছে আর এতটা খুশি হয়ে গেছে যে আমার নামাজে খালাল হয়েছে, নামাজে ভুল হয়ে গেছে। যে বাগান আমাকে নামাজ ভুলিয়ে দেয়, ওরকম বাগান থেকে বাঁচতে চায়, যেটা জাহান্নামে নিয়ে যেতে চায়, ওই বাগান আমার দরকার নাই। সাহাবীর বাগানে দাঁড়িয়ে নামাজ ভুল হয়ে গেছে, তাই বাগানটায় সাদগা করে দিয়েছে। আর আপনার আমার ব্যবসাতে টাকা লাভ বেশি হয়েছে, তাই নামাজ কাজা হয়ে গেছে। বলছে খদ্দের এত কি করে যাব, এত ভিড়, ঠেলে উঠতে পারি না। হ্যাঁ না বলে কথা বলেন না কেন? এত ব্যবসা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, দেশের খদ্দের এত জুটেছে, মালে এত দোকান এসেছে, মালিকের কাছে মাল নিচ্ছে না, মাল দিয়ে চলে যাচ্ছে, টাকা পরে দেবেন, আলটা নামিয়ে নেন। এত মালের দোকানে এত ইনকাম, এত আমদানি হয়েছে যে আমদানির ঠেলাতে ফজর ভুলে গেছে, জোহর ভুলে গেছে, আসর ভুলে গেছে, বিবির কাছে যাওয়া ভুলে গেছে, বাচ্চার কাছে যাওয়া ভুলে গেছে, দুনিয়াদারি ভুলে গেছে, বান্ধবীর কাছে সময় দিতে ভুলে গেছে, মত্ত হয়ে বসে আছে। এতেই খুশি আছে যে আল্লাহ খুব দিয়েছে। উনি হারামখোর, তোর নাম নমরুদের খাতায় তুলে দিয়েছে, তোর নাম ফেরাউনের খাতায় তুলে দিয়েছে, তোর নাম হামানের খাতায় তুলে দিয়েছে, তোর নাম সাদ্দাতের খাতায় তুলে দিয়েছে। মরার আগে ওদের সঙ্গে উঠবি, জেনে যা। কারণ রাসূল বলেছেন, মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। যার সঙ্গে তোমার মিল খাবে হাসর তার সঙ্গে হবে। নামাজে খালাল হলে সাহাবী সাদকা করে দেয়, আর আমাদের নামাজ ছেড়ে গেলে খুশি হয়, আল্লাহ খুব দিয়েছে, দারুণ ব্যবসা খুব দিয়েছে। বলে না এই কথা, বলেন না, বলে না, বলে না, ব্যবসা আল্লাহ ঢেলে দিয়েছে, দারুণ ব্যবসা। বুঝলেন, আল্লাহ একবার মানে আল্লাহ ঢেলে দেয় নাই, শয়তানের খাতায় তোকে তুলে দিয়েছে। দাড়ি থাকলেই বা, ফেরাউনের দাড়ি ছোট ছিল না। খোদার অভিশপ্তে ফেরাউন যখন ডুবে শেষ হয়ে গেছে, যত লস্কর ছিল সব মরে গেছে, সব মরে গেছে, একজন বেঁচে গেছে। কজন? কি নাম? আপনি বল, আমি বলবি আর কি করব? কজন বেঁচেছে? একজন। যে ফেরাউন বেঁচে গেছে, ঘা পাশে বোঝা জানি না, চুপ শিখেলে। ফেরাউনের লস্কর সব মরেছে, ফেরাউন মরেছে, শুধু একজন বেঁচে গেছে। কে? ফেরাউনের থেকে ডেঞ্জার যে মুসার, নবী মুসার কাছে দুশ্মনকে ফেরাউন, দুশ্মনকে ফেরাউন, ফেরাউনের থেকে ডেঞ্জার কে জানি না। কথা তারিখ দেখতে হয়, বোকা কথা, খালি মৌলবী সাহেব পড়ে আছে, বই বন্ধ করতে মসজিদে শুয়ে পড়ে চিপাতে খাচ্ছে, ডিম সেদ্ধ আর উদু ঘুমুচ্ছে, আর পেঁদে মশা দাঁড়াচ্ছে। হ্যাঁ, এমন ছাড়ছে ভেতর থেকে মনে হচ্ছে আমেরিকায় বোম পড়ছে। আরে কম বই উল্টে দেখতে হয় মাঝে মাঝে। ফেরাউনের থেকে ডেঞ্জার কে? কিপ্তি। কি নাম বললাম? কি নাম বললাম? কিপ্তি। যে ফেরাউন যখন, মুসা যখন তওরাত আনতে গেছে, আর ফেরাউনের দেশের লোকেদেরকে গরুর বাচ্চাকে খোদা বানিয়ে দিয়েছে, আর মুখে ধুলো দিয়ে কথা বলিয়ে দিয়েছে, এর নাম কিপ্তি। ফেরাউন শারীরিক ক্ষতি করেছে, কিপ্তি ইমানের ক্ষতি করেছে। সব থেকে বড় ক্ষতি কে করেছে? ফেরাউন না কিপ্তি? যদি বলে কিপ্তি। ওই কিপ্তি বেঁচে গেছে। আমি যেটা বোঝানোর জন্য বলছি, ওটা নেবেন, উল্টোটা নেবেন না। বেঁচে গেছে তো আল্লাহ পাকের কাছে মুসা জিজ্ঞাসা করছে, আল্লাহ ফেরাউনকে মেরে দিলি, হারামিটাকে মারলি না? যে জাতির ইমান সর্বনাশ করেছে ওকে মারলি না? ফেরাউন আমাকে জানে মারতে চেয়েছে, ও আমাকে ইমানে মারতে চেয়েছে। ফেরাউন আমার দুশ্মন ছিল, ও তো তোর দুশ্মন ছিল, তোর নবীর দুশ্মন ছিল, ওকে মারলি না? তো বলছে, মুসারে ওকেও মারতে পারতাম, ওকেও আমি মারতে পারতাম, মারি নাই শুধু খালি তোর কারণ। কার কারণে? মুসার কারণ।
বলছে আল্লাহ এটা কীরকম উল্টো কথা হলো বুঝতে পারছি না। বলছে শোন, তোর 3টে সুন্নতকে ও ভালোবাসত। এ দুধ আর দেবেন না, এ তো এ দুধ আর দেবেন না আপনি, না থাকলে গরম পানি নিয়ে আসেন, সেও ভালো। কথা বুঝে এসছে? তোর 3টে শূন্য তোর কাছে ছিল। বলে কি? বলে তোর মতো হাতে লাঠি নিয়ে পথ চলে। তুই যেমন বড় জামা পরিস, তোর মতো বড় জামা পরে। মনে রাখবেন ইনশাআল্লাহ। আর 3 নম্বর হচ্ছে, তোর মুখে যত ভালো দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, ওই রকম তোর মতো মাথায় পাগড়ি বেঁধে চলে, তাই ওকে বাঁচিয়ে নিয়েছি। মেরে মহতম দোস্তের বুজুর্গ, তো কিপ্তির মতো বেঈমানেরও মুখে দাড়ি ছিল। আপনি কি মনে মনে করছেন দাড়ি রেখেছে বলে ফেরেশতা? চিটিংবাজ। কি নাম বলে? হ্যাঁ, কথা বলেন, কি বললাম? চিটিংবাজ। দেখাবো? দেখবেন বড় দাড়িওয়ালা হোক, বড় জামাওয়ালা হোক, বয়স বেশি হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি সুন্দর সুন্দর কথা বলে। বাবা দুনিয়া কদিনের বাবা? ওরকম করছিস তোরা বাবা? ওরকম করি রে বাবা, দুনিয়া কদিনের বাবা? সব চলে গেছে। বলে না, বলে না? এই আপনারা বলেন না, বলেন না? কথাটা সত্য না মিথ্যা? কথা বলে, কথাটা সত্য না মিথ্যা? সত্য। কথাটা সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য। কিন্তু যে বলেছে ও সত্য বলেছে না মিথ্যা? ভাই কথাটা সত্য, বলনেওয়ালা সত্য বলেছে না মিথ্যা? ভাবেন নাই কোনোদিন, বোঝেন নাই জলসা, খালি শুনেছেন বাবাজির, আপনাদের কাছে শুনিয়ে যায় বাবা। ওই যে মক্কা নগরীতে আল্লাহর নবী যখন চলে যাচ্ছিল, মাটির জমিনের উপরে যখন পাটা রেখেছে, ও বাবারা শুনে রাখো বাবা, আল্লাহর নবীর কদম মোবারকখানা জমিনের উপরে যখন পড়েছে, পাথরের উপরে সবুজ ঘাসের পাতা ফুটে গেছে বাবা। আল্লাহর নবীর কদমখানা তুলে দেখে, পায়ের তলাতে ফুলের মতো সুন্দর ঘাস হয়ে গেছে। ফেরেশতা চিন্তা করছে, করে কোথায় গেলি? তুই কি বুঝলি আর জাতি কি বুঝলো? বলে হাম তো কুছ বুঝে নেই, জাতি কো বুঝায়েগা ভি নেই। কি শুনেছেন আপনি? কি মনে করছেন সুর করে বলতে পারি না? 3.5 ঘন্টা সুরে বললে লুঙ্গি ভিজিয়ে দেবো ইনশাল্লাহ, তবে কেয়ামতে আমার পেটায় বেশি হবে, তোমার কম হবে। কারণ তুমি তো জানো না, আমাকে জানার জন্য ডবল মার। এই জন্য আমি বাঁচছি, আপনি আপনাকে বাঁচানোর চেষ্টা করছি। মেরে অত্যন্ত সর্বজল আল্লাহওয়ালা ভাইরা, সারা জীবন বলেছি ভাই দুনিয়া কদিনে, আজ আছি কাল নেই। এই দেখুন না চুলদারি পেকে কেমন হয়ে গেছে আপনাদের। বাসন্তী এলাকায় জলসা করে গেছি, তখন দাড়ি কালো কুচকুচ করছে, কাঁচা পায়, কী অবস্থা হলো? কদিন বাবা? বলে বলেন, কথাটা সত্য, কিন্তু যে বলেছে সে লোকটা সত্য। এটা হচ্ছে টার্গেট পয়েন্ট, লোকটা সত্য কিনা। মেরে মহত্ব সর্বজন আল্লাহওয়ালা ভাইরা, কারণ সত্যটা তার কাছে পাওয়া যায় নাই। আমাদের ডাক্তার সাহেব পালিয়েছে, মালটা কোথায় থাকে আসে আর যা। হ্যাঁ, চঞ্চল, ওর নাম ডাক্তার চঞ্চল। ডাক্তার চঞ্চল, এই চঞ্চল ডাক্তারের একমাত্র মেয়ে। কমে কটা মেয়ে বললাম? কথা বলেন একবার। একটাই মেয়ে, সুশ্রী দেখতে এবং খুব নম্র, খুব ভদ্র, সুশিক্ষিত। কথা বলে না? মেয়ে বয়স হয়ে গেছে, বিয়ের চিন্তা হবে না? হবে না? হবে না? হবে না? বিয়ের চিন্তা। খবর পেয়েছে একটা ভালো ছেলে আছে। বলে কোথায়? বললো কাঁঠাল বাড়ি। বুঝতে পারছেন না? কাঁঠাল বাড়ি। ঠিক আছে, দেখাশোনা হয়েছে, সবার পছন্দ। যেদিন পাকা দেখাশোনা, সেদিন মেয়ের মামা গেছে, মেয়ের চাচা গেছে, মেয়ের আব্বা গেছে, মেয়ের বাপের 2টো বন্ধু গেছে, আর ওর নানা গেছে। তোর মা বলছে তোরা ভালো করে খবর নিবি, এখনকার ছেলেদের স্বভাব চরিত্র ভালো নয়, খবর নিবি। ঠিক আছে। বলছে বাড়িঘর দেখবি? বলে হ্যাঁ ঠিক আছে। ওর বাপটা কীরকম দেখবি? ঠিক আছে। সব গেছে দেখতে, গিয়ে দেখে শুনে যখন ফিরে এসছে, পাকা ডেট, একদম ডেট হয়ে গেছে, ক্লিয়ার করে বাড়ি এসছে। যেই বাড়ি এসেছে তো মেয়েদের বদভ্যাস, আগে শুনি কী দেখলো। হ্যাঁ না না কথা বলছেন না? প্রথমে গিয়ে বলছে কীরকম দেখলি? বলে ছেলে কাজ কর, চুপ কর। তার ছেলে কাজ করছে।
যখন দেখার কথা জিজ্ঞাসা চলছে, মা সামনে এসে নিজের ভাইকে বলছে, করছি তুই গেলি কিরকম দেখলি বাদনি, কিরকম দেখলি? বল তুই চুপ কর বাবু, কথা বলিস না, তোর মুখ খোলা চলে না, চুপ কর। তুই চিন্তা করছিস সারা বেশি খেয়ে ভুলে গেল নাকি? চুপ কর। দেওয়ারটাকে বলছে, ছোটো ভাই শোন কি, যখন মা দেওয়ারকে দেখে শুনতে চাচ্ছে, তখন বেটি জানালার ওই পারে চুপ করে কান পেতে আছে, খবর নেই মালটা কীরকম। কথা বোঝেন না, বোঝেন নাই? তো মা সামনে আর বেটি আড়ালে। এই গল্প শুনবেন না, কোরআনের আয়াত একবার তসবির দানার মতো সাজানো আছে, ওটা আড়াল করে এটা শোনাচ্ছি যাতে করে আয়াতটা বুঝতে পারেন। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা, তোর মা জিজ্ঞেস করছে দেওয়ার কাছে পাশে বসে এগোচ্ছে, কীরকম দেখলি বাড়িঘর কীরকম? বলছে ভাবি কথা বলবো না। বলছে কেন, তুই কী হয়েছে বল? সবাই বলছে কথা বলবো, কেউ বল না। বলছে ওদের ঘর বাড়ি কীরকম? বললে শোন, তোদের শোয়ার ঘরটা যেমন, ওদের মোতার ঘরটা তার থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ, পেচ্ছাপ করতে গিয়ে মনে হচ্ছে আমি একটু শুয়ে পড়ি। তোদের শোয়ার ঘরের থেকে ওদের পেচ্ছাপখানা অনেক ভালো। সর্বনাশ, এইরকম বলে? হ্যাঁ, ঘরের কথা কি বলছিস? আচ্ছা, এই খবরটা যখন মেয়েটা শুনছে, খুশি না নারাজ? খুশি। বলছে সে যা হয় হোক যাক। যে ছেলের বাপ কীরকম? তখন মেয়ের মামা বলছে, বলে বাবু শোন, দুলা ভাইকে ভরতগড়ে চেনে কজন? পাড়ার লোকই চেনে না। বলে হ্যাঁ, তাও সবাই চেনে না। বলছে তোর যে বিয়ে হবে গোটা 24 পরগনার লোকেরা চেনে, উত্তর দক্ষিণ সবাই চেনে, গোটা পশ্চিম বাংলার লোকে চেনে। তার নাম করতে লোকে বলছে চুপ করুন, দেয়া কথা ভালো নাম বলুন। আব্দুল করিম, জোনাই আব্দুল করিম বলতে পারছে না? সর্বনাশ, সে মারবে মনে অবস্থা। সত্যি মানুষ গেছে আমাদের সঙ্গে যে খাতির, যে ব্যবহার, যেভাবে আমাদের আদর আপ্যায়ন, আমাদের কাছে বসিয়ে, সত্যি তুলনা হয় না। বাবু তোর মেয়ে আবার তকদির নিয়ে জন্মগ্রহণ করছে, ভাগ্য বলি। আর এই যে খবরটা শুনেছে, এতে মেয়ে খুশি না নারাজ? খুশি। বলছে তা জামাইটা কীরকম, যেটার হাতে দিবি সে মালটা কীরকম? বলছে শোন, ইকোনমিক্সের প্রফেসর। কিসের প্রফেসর যদি বলে? আরে এখন গোটা বাসন্তী খুঁজে বার করতে পারবে না, ইকোনমিক্সের প্রফেসর। তাই? বললে হ্যাঁ। বলে সবটা মানে ডাবল ইঞ্জিনিয়ার। সর্বনাশ। বলে 2.5 লাখ টাকা বেতন শুরুতে, এরপরে 1 বছর বাদে আবার বাড়বে। বলছে হাইট? বলছে পাক্কা 6 ফুট। 60? বলছে 46। 48 বডি, 6 ফুট হাইট। কালার? বলছে শোন, ওসব কথা বলিস না, তোর মেয়ে ঠোঁটে লিপস্টিক দিলে যত লাল হয় তার থেকে গোলাপের মতো। বলছে সর্বনাশ। এইরকম শুনে তো মেয়ের মা হাফ মারার হয়ে যাবার কল। হ্যাঁ না না বলেন, মেয়ে খুশি না নারাজ? খুশি। তারপরে দিনের টাইমে বিয়ে হলো। বিয়ে শাদী হয়ে যাবার পরে ছেলের বাপ বলল ডাক্তার সাহেবকে, ডাক্তার ভাই, বলে কি? বলে আমার ঘরের একটু পজিশনের গরমিল আছে, এর জন্য আমি বৌমাটাকে 2 মাস পরে নিয়ে যাব। ক মাস পরে? 2 মাস পরে নিয়ে যাব। অলিমাটা 2 মাস পরে করব। সরকারি কাজী দেখে রেজিস্ট্রি করে বিয়ে দিয়েছি, চিন্তার কারণ নেই। আপনি নিশ্চিন্ত, আমি নিশ্চিন্ত, কিন্তু 2 মাস বাদে চিন্তা খালিস হবে, এখন আপনার কাছে থাকবে। আচ্ছা ঠিক আছে। ছেলে নিয়ে চলে গেছে, মেয়ে এখানে আছে। এই 2 মাস বিয়ের পরে মেয়েটা ভালো আছে না কষ্টে আছে? কষ্টে আছে। পাগলা বলতো, কিচ্ছু বোঝে না জলসা, ওই কষ্টে আছে। বিয়ের পরে মেয়েটা লাগামহীন হয়ে গেছে। এতদিন কোথায় গেলে বলতে বড় হয়েছিস, কোথাও যাবি না। এখন মেয়ে বলে আমার বিয়ে হয়ে গেছে, কথা বলতে হবে না। এখন তো স্বাধীনতা পেয়ে গেছে। কষ্ট আছে। মামার ঘরে, মাসির ঘরে, ফুপুর ঘরে, খালার ঘরে, এদের ঘরে, ওদের ঘরে, শুধু ঘরে আর ঘরে, ঘরে আর ঘরে। কি জি 2 মাসের মধ্যে শরীরের ডেভেলপমেন্ট, কালারের উন্নতি, সুশ্রী, হাইট সব থেকে সুন্দর, আর যেন ডবল হয়ে গেছে। ঠিক সন্ধ্যাবেলায়, আজকে জলসার দিন, সন্ধ্যাবেলা ফোন এসেছে একবার। এখনকার স্বভাব হয়ে গেছে, মেয়েরা ফোন তোলে, মদ্যরা তোলে না। ওরা হচ্ছে ভদ্রলোক। তুলেছে তো বেটি তুলেছে। আসসালাম, হ্যালো, তোরই তো খবর আসছে। আসসালাম আলাইকুম রহিমা,
বললে হ্যাঁ মা। ভালো আছিস মা? বললে হ্যাঁ। সন্ধ্যাবেলা জলসা দিনে কী খেলি? বললে মা পেঁয়াজি খেয়েছি, ফুচকা খেয়েছি, ঘুগনি খেয়েছি, যা খেয়েছি সব বলেছে। খাওয়া দাওয়ার পরে বলছে হ্যাঁ মা ঈদের দিনে যে পোশাক দিয়েছিলাম পছন্দ? বলে খুব পছন্দ। বলে তোমার মাকে বলো আগামী বৃহস্পতিবার সন্ধ্যাবেলা তোমার শ্বশুর যাবে, জুম্মার দিন তোমাকে নিয়ে বাড়ি আসবে, এটা তোমার আব্বাকে আর মাকে বলে দাও। এই খবরটা শোনার পরে মেয়েটি তার মাকে তার আব্বাকে বলেছে আব্বা আমার শাশুড়ি মা ফোন করেছিল আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় আমার শ্বশুর আসবে আমাকে নিতে, আপনি ব্যবস্থা করুন। এই কথাটা শুনে ওই মেয়ের মা বাপ খুশি না নারাজ? যদি বলে খুশি। শুধু খুশি না, পাড়ার লোক খুশি। সবাইকে বলছে শুক্রবার দিন আমাদের বাড়িতে অলিমা হবে, সব আসবি, আত্মীয় স্বজন সবাই সবাই আনন্দের জোয়ারে সাঁতার দিচ্ছে যে রহিমা দুদিন বাদে চলে যাবে। সবাই খুশির জোয়ারে সাঁতার কাটছে। সবার খুশির মাঝে নারাজকে। সবাই যখন খুশি তখন এখানে খুশির মধ্যে নারাজকে। সবাই খুশি হলেও মেয়েটা কিন্তু আর খুশি, মেয়েটা খুশি না। কারণ তার মনে হয়েছে দুদিন বাদে আমাকে চলে যেতে, দুদিন বাদে আমাকে চলে যেতে। কথা বোঝেন নাই? মুখে একটা উদাসীনতার ছাপ, চেহারায় একটা কেমন উদাসীনতার ছাপ। বান্ধবীরা জিজ্ঞাসা করছে হঠাৎ তো শরীর খারাপ নাকি, মুখটা কেমন যেন একটু আমছামচা মতো হয়ে গেল, কী হলো কী রে তো এবার মুখটা কেন? তো পাশে আরেকটা বান্ধবী বলছে তুই শুনিস নাই? কি বলে পরশু দিনও শ্বশুর নিতে আসবে, সেই জন্য বেচারার মনটা খারাপ। কাঁদি না, তোর শ্বশুরবাড়ি কত ভালো। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বটে, বলছে ঠিক বটে, কিন্তু চেহারা থেকে একটা লাবণ্য, একটা কালো রেখা পড়ে গেছে। কারণ তার বারবার মনে হচ্ছে 17টা বছর 18টা বছর যে বৃক্ষ তলায় বসে খেলেছি, যে মায়ের কোলের কাছে বসে খেয়েছি, যে ছত্র ছায়াতে জীবন কাটিয়েছি, শৈশব যেখানে কেটেছে, কৈশোর যেখানে কেটেছে, যৌবনের যেখানে পা দিয়েছি, এই বৃক্ষ ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই কথা যখন বারবার মনে পড়েছে তখন তার লাবণ্যময় চেহারা একটা ফ্যাকাশে ছাপ এসেছে যে আমাকে এখান থেকে চলে যেতে হবে। সন্ধ্যাবেলায় খেতে বসেছে, খাবার খাচ্ছে, ভাত মুখে তুলছে, কিন্তু ঠিক ততটা উঠছে না যতটা ওঠার কথা। কেমন অন্য মনস্ক। মাছ ভেঙেছে, বাকি রয়ে গেছে, গোশ তুলেছে, বাকিটা রয়ে গেছে, ডালের পেয়ালা ঢেলেছে, অর্ধেক অর্ধেক রয়ে গেছে, ভাত মাখাচ্ছে কিন্তু খাচ্ছে না। তো পাশের দাদি নানি জিজ্ঞেস তুই খাবি না খেলা করবি, খাচ্ছিস না কেন? তখন ওর মা বলছে তোমরা ওরকম করো না, মেয়েটা আমার কাল থেকে খুব মনটা খারাপ, চলে যাবে, তাই ভালো করে খেতে পাচ্ছে না। কারণ তাকে চলে যেতে জোরে বলে চলে যেতে হবে। তাই তার খাওয়া পাল্টে গেছে, তার খাওয়া পাল্টে গেছে। রাতে ঘরে শুয়ে আছে, সবাই ঘুমাচ্ছে, ও একবার উঠছে একবার বসছে, একবার উঠছে আর একবার বসছে। এমনি করতে করতে অর্ধেক রাত চলে গেছে। বিছানায় শুয়ে একটু চোখটা লেগেছে, আবার ঘুম ভেঙে গেছে। ভোরবেলা উঠে এদিক ওদিক ঘুরছে। সবাই জিজ্ঞেস করছে ঘুমুস নাই, সারা রাত কী করছিলিস, কি তো কী হয়েছে কি বলতো? তখন একজন বলছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি দুলাভাই আসবে তো, তাই খুশির তোর ঘুম হচ্ছে না। তো বলছে তুই চুপ কর, কথা বলিস না, চুপ কর। যত বলছে চুপ করাচ্ছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলছে বুঝেছি জামাইবাবু আসবে তো, তাই তোর কথা। যখন কাউকে বুঝাতে পারছে না তখন কাউকে গালি দেয় নাই, কারোর সঙ্গে ঝগড়া হয় নাই, কারোর সঙ্গে নোংরা কথা বলে নাই, বরং নিজে সেখান থেকে মুখটা নিচু করে পালিয়ে গেছে। হ্যাঁ না না তো যা বলছিস বলকে যা গেছে, পালিয়ে গেছে, যায় না পালিয়ে গেছে। মেয়েদের মহত্ব একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে জানে তার স্বামী ভালো, তার শ্বশুর ভালো, তার শ্বশুরবাড়ি ভালো, সব ভালো। তারপরও যখন তার মনে হয়েছে চলে যাবে তখন তার চেহারা পাল্টেছে, তার খাওয়া পাল্টেছে, তার চলন পাল্টেছে, তার রাতের ঘুম উড়ে গেছে। কারণ তাকে চলে যেতে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যদি জলসা বুঝে থাকেন তো ব্যাকে চলেন। আপনি যে ছেলেটার মাথায় হাত দিয়ে বলেছিলেন যে বাবা দুনিয়া কদিনে রে, আজ আছি কাল নেই, চলে যেতে হবে, ওর মুখ দেখে মনে হয় ও শালা যাবে। হ্যাঁ মাল এতক্ষণ হ্যাঁ 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 করছে, ওর মুখ দেখে মনে হয় যাবে, ও কথা বলে না। হ্যাঁ ওর মুখ দেখে মনে হয় যাবে, ওর খাওয়া দেখে মনে হয় যাবে। গরুর পাচার তলায় কেঁট লেগে থাকে, কি বলে কেঁট বলে না কি, কেঁট বলে তো? হ্যাঁ আমি তো বাসন্তীর মাল, আমার জানা আছে।
কি গরুর পাতা তোলায় দুই পায়ের মাঝখানে কেট ধরে থাকে, টানলে দেখবেন চামড়া শুধু ঝোলে ঝোলে না, কেট টানলে ছাড়ে। এ শালাকে টানলে দুনিয়া ছাড়বে? ছাড়বে? হসপিটালে শুয়ে আছে, পাচা দিয়ে পাতলা পায়খানা বেরোচ্ছে, ডাক্তার বলছে মাল আর বাঁচবে না। ওর ছেলেরা বলছে ভালো গরু কেন। ও তখন শুয়েছে, বলছে বেশি খরচা করিনি বাপ, বেশি খরচা করিনি বাপ। তখন মনে হচ্ছে ও মনে হচ্ছে মরবে, মনে হচ্ছে এই কথা। ওর অর্ধেক জান বেরিয়ে গেছে, তখন ও চিন্তা করছে, ছেলেদের বলছে বেশি খরচা করিনি বাপ, পয়সা রাখবি। তার মানে এ মরার ইচ্ছা আছে? মরার ইচ্ছা আছে? ও যদি মনে হতো আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ও রাতে বিছানায় শুতে গেলে বিছানায় বসে চোখের পানি পড়তো টপ টপ করে, রব্বানা আজকের বিছানা পেয়েছি, একদিন বিছানা পাবো না, একদিন বিছানায় যাব মাথায় বালিশ থাকবে না, একদিন বিছানায় যাব উপরে ফ্যান চলবে না, একদিন বিছানায় যাব জানলা দরজা থাকবে না, একদিন বিছানায় যাব এসির হাওয়া পাবো না, একদিন বিছানায় যাব সোহাগের বিবি গিয়ে কপালে হাত থেকে জিজ্ঞাসা করবে না ঘুমিয়েছো কিনা, জিজ্ঞাসা করবে না রব্বুল আলামিন ওই রাতটা কী করে কাটবে, কী করে কবর আমার কাটবে, এখন তোমার মনে হবে বিছানায় শুয়ে থাকবে, চোখে ঘুমটা আসবে না। আর ফজরেও আগে মসজিদে একা যাবে না, দুজনকে ডেকে নিয়ে যাবে, একা যাবে না। হ্যাঁ না না? কিন্তু আপনার আমার নমুনা, জলসা শুনে বাড়ি গেলে সকালে ট্রেনে লুঙ্গি খুলে দিলে ন্যাংটো হয়ে যাবে, তবু শালা ঘুম থেকে উঠবে। এ মালকে চিটিং বাজ বলেন তো কী বলে? কথা বলে না। বলেন বলেন, এই সারা জীবন চিটিংবাজি করেছি, আর ফের সকালবেলা উঠে তসবি হাতে হ্যাঁ ফেরস্তা বলছে সুপিয়ে মারবো এমন চল না তো সুবহানাল্লাহ উঠে টপ, খুব রিস্ক থাকার আগে মুচোমান হওয়া চিটিংবাজের খাতা থেকে নামটা কাট। মনে থাকবেন ইনশাল্লাহ? মনে থাকবেন ইনশাল্লাহ? গোরান ভরত করতো নাকি? হ্যাঁ গোরান বসে দাওয়াত আমার আর হবে না। এটা শুরু করেছি, আগামীতে চাঁদা চালে বলে ও শাল আনবি তো আনি না, অন্য বক্তারি একদিন সুর করে বলবে, আমরা শুনবো, দাঁতের মতো মাখিয়ে খেলব। আমার বাবাজির আমার শোনার চান বন্ধুরা, ভেবে বুঝে এবারে বলেন যে আমাকে মুসলমান মনে হয়? ওই বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুদী মানুষরা, আমি শোনাচ্ছিলাম রমজান এসেছে চলে গেছে, বলেন আশা এসেছে আর চলে গেছে, এতে আমি খুশি না নারাজ? জোরে বলে, জোরে বলে। আর হ্যাঁও বলে না, নাও বলে না। এসেছে রমজান চলে গেছে, এর জন্য আমরা খুশি না নারাজ? আমার বন্ধু বলুন, আমরা খুশি, বেঁচে গেছি। এইবার সকালে উঠে বিড়ি ধরাবো, এমন টান মারবো ফেরেশতা শুধু চমকে যাবে, এমন টান মারবো গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে, ঘরে দু চারটে মশা আছে পালাতে বাধ্য হবে। করেছি কি মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুদী মানুষরা, রমজান যদি সত্যি শান্তির হতো আর আমরা যদি শান্তি বুঝতে পারতাম, তো তাহলে রমজান যেদিন চলে যাচ্ছিল ঈদের নামাজে যাওয়ার আগে চোখের পানিটা টপ 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 করে ফেলতাম। মনে থাকবেন ইনশাআল্লাহ? আমাদের দেশে কিছু হাফ পাগলা বক্তা আছে, ফুল পাগলা হলে আলাদা, ফুল পাগলা হলে পারা যায়, হাফ পাগলা হলে পারা যায় না। ওই গল্প মনে আছে? 65 বছর চাকরি করে স্কুলে রিটায়ার করে দিয়েছে, বাড়ি চলে এসেছে, বাড়ি এসে বসে বসে চিন্তা করছে কী করি, কোথায় যাই, সুযোগ পাই নাই। বেশ মাঝখানে কেটে গেছে, বিরক্ত লেগেছে। একদিন সকাল বেরোতে গোসল করে জামা কাপড় পরে সেজেছে, বউ বলছে কোথায় যাচ্ছ? তাদের বাইরে ওর কাজ আছে, তো মনে করছে বাইরে যাচ্ছে, যা। ও খেয়ে দে সেজে গুজে বেচারা আস্তে আস্তে করে সোজা মসজিদের কাছে মক্তবে গেছে। মক্তবের ছেলা, ছোট ছোট ছেলা ইমাম সাহেব পড়াচ্ছে, যেই ঢুকেছে তো স্কুলে ইমাম সাহেব মনে করছে মাস্টারমশাই এসেছে, স্যার আসুন আসুন, ভালো চেয়ারে বসিয়ে খাতির যত্ন করে একটু ঠান্ডা পানি দিয়েছে। বলছে পানি খাবার লেগে আসি নাই, এসেছি দেখতে গ্রামের টাকা তো ভালোই ঝাড়ছ, ছেলেদের কী শেখাচ্ছ একবার দেখি। আচ্ছা ওই বাচ্চা বা ছেলে কী বলবে, মক্তবের ছেলে বলছে তা বলুন কী বলবে। বলছে হেলা ছেলে সব সামনে বসে বলছে আমি 12টা 15 বাড়ি থেকে বার হয়েছি, এখন 1টা বাজছে, আমার বয়স কত? তো ইমাম সাহেব চিন্তা করছে, শালা আমি জানি না তো, ও 12টা 15 বাড়ি থেকে বার হচ্ছে, টাইম 1টার বয়স কত? এই অঙ্ক হলো এটা? এই অঙ্ক পৃথিবীকে উত্তর দিতে পারে?
ইমাম সাহেব তো মাথা ঘুরে গেছে, সর্বনাশ কী বলে, কি অঙ্ক আমি জানি না, চিন্তা করছে কী বলি, মুখ চুপ হয়ে গেছে। বলছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো, এই ধান্দাবাজি করে খাচ্ছ, তুই বলতে পারবি? বলে না। তুই বলতে পারবি না? কেউ বলে না। একটা পাগলা মতো ছেলে আছে ওই পিছনে বসে, বলছে যে আমি বলবো। তো ইমাম সাহেব বলছে তুই চুপ কর, বলা তো কেউ পারে, তুই পাগলা, চুপ কর। বলছে হুজুর আমি বলি। বলছে কি? বল, যাই হবে, আমার তো যা মানুষ যাবার গেছে, তুই বল। পাগলা বলছে স্যার আমি বলবো? বললে হ্যাঁ। বলে আপনার বয়স 40 বছর। কী করে বুঝলি? বলছে জি, আমার বড় চাচার একটা ছেলে আছে, কুমড়োর মতো গত, হাইট ভালো, সে হচ্ছে হাফ পাগলা। আর আপনি যা প্রশ্ন করছেন বুঝতে পারছি আপনি যখন ফুল পাগলা, তার মানে ডবল বয়স 40 বছর। কত মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ফুল পাগলা হলে পারা যায়, হাফ পাগলা হলে পারা যায় না। তো আমাদেরকে পাগল বললে মানাবে না, তবে পাগলামো ছাড়া কিছু করিও না। এই জন্য মেয়েদের মোহতম দোস্তর বুজুর্গ, ধর্ম বোঝার চেষ্টা করুন। রমজান আপনার কাছে এসেছিল, আমার কাছে এসেছিল, কিন্তু দুর্ভাগ্য হারাবার সময় কজন আফসোস করেছি বলো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী বংশা, ভাদ্র মাসে, আষাঢ় শ্রাবণ মাসে যাদের পুকুর পানিতে ডোবে নাই, চৈত্র বৈশাখ মাসে ওই পুকুর আর ডুববে? এই কথা বলেন না। যাদের আষাঢ় শ্রাবণ মাসে পুকুরে পানি জমে নাই, ওই পুকুরে চৈত্র বৈশাখ মাসে পানি জমবে। তো রমজান এসেছিল পুরো বন্যা নিয়ে, পুরো বর্ষার প্লাবন নিয়ে। 10টা দিন রহমতে ছিল, 10টা দিন মাগফিরাতে ছিল, 10টা দিন নাজাতে ছিল। এই 30টা দিন 3টে ভাগ করে নিয়ে আপনার আমার কাছে এসে চুপচাপ বসেছিল, আর চুপচাপ দাঁড়িয়েছিল। নে কি নিবি নে, কতটা নিবি নে, তোর যত ইচ্ছা তত নে, তার থেকে তোর কেউ কম করবে না, লে ইচ্ছা করে দে। যখন এতটা সুযোগ দিয়েছিল নিতে পেরেছি। এখন যখন নিতে পারলাম না, এখন মিলাদ দিয়ে মৌলবি দেখে বাপের জান্নাতে পৌঁছাচ্ছি। হ্যাঁ বাবাজিরা, তবে শেষ নসিহত করে যে আজকের দিনেতে, আজকে তো তরজমা শোনানোর সময় পেলাম না, ওই আয়াতটা শুনিয়ে দিই। কোনটা? যে আমরা যাব না, তার নমুনা কোরআন শোনাচ্ছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানে রব্বে জুল জালাল শোনাচ্ছে পাক কোরআনে। মুসলমান যদি শুনে রাখো তো কাজ আসবে আখিরাতের দিনে, হাসুরের ময়দানে। শুনিয়ে দিচ্ছি, কোরআন শোনাচ্ছে, বান্দা হলো তারা উদাসীনতার চেহারা নিয়ে পৃথিবী ঘুরে যারা। ওই মেয়েটি মনে মনে করেছে কাল আমাকে যেতে হবে, চেহারা দেখে মনে হচ্ছে উদাসীন ছেয়ে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন চলছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দা জমিনে চলবে আর মনে মনে করবে রাব্বানা এসেছিলাম পবিত্র হয়ে যেতে পারলাম না, এসেছিলাম পাক নিয়ে যেতে পারলাম না। তোমার বান্দা হয়ে এসেছিলাম, বান্দা হয়ে যেতে পারবো কিনা? মুখ দিয়ে সব বলেছি, কালেমাটা বললাম না। এই মুখ দিয়ে সব পড়েছি, কোরআনটা তো পড়লাম না। ও আল্লাহ, চোখ দিয়ে সব দেখেছি, তোর নবীকে দেখলাম না। কি করে মুখ দেখাবো খোদা? এ মুখ দেখানো যাবে না। চেহারায় উদাসীনতা ভাব থাকবে, চলবে মনে মনে করবে রাব্বানা তুই কখন ডাকবি, যেতে হবে, কিছুই বলা যাবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর মূর্খ যখন তর্ক করবে, মাঝে মাঝে লোকে যখন তোমাকে খোঁচা দেবে, মাথা নিচু করে চলে যাবে কিংবা নিজেকে সরিয়ে নেবে, কোরআন হচ্ছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন 30 পারা সূরা মুতাফফিফিনাত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আর বিশ্ববাসীর সবথেকে বড় পাপী হলো তারা আমার বান্দাদের দেখে গোঁজা মারি যারা। এখন এই চঞ্চল ডাক্তার যদি আমার মতো গোল জামা পরে মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়তে যায়, যেতে পারে না পারে না? যদি বল পারে। যদি নামাজ পড়ে ওরকম পা পর্যন্ত জামা পরে মাথায় টুপি দিয়ে আসে, তো দেখবেন কিছু মানুষ আছে যারা নামাজ টামাজ পড়ে না, মোড়ের মাথায় বসে তাস খেলছে, আর ডাক্তারকে দেখে দেখবেন মুচকি হেসে ফেলছে, এই কচি সারা হাজি হয়েছে। হ্যাঁ না বলেন? কারণ সামনে বলার ক্ষমতা নাই, তবে চোখের ভাষায় গোঁজা মারার ইচ্ছা আছে। এরকম মারা আছে না? নাই? আচ্ছা, আছে না? আছে না? নিজে তো ভালো কাজে যাবে না, তবে কেউ ভালো কাজ করলে আবার সহ্য করে না। এ কচি কচি মনে যেন বাবাটা গল্প করছে, যে এই কচি তাকিয়েছে, এটা আমি বলি না, কোরআন বলছে ভাই, যা মাদরু বিহিমিয়াতা গা মাজুন, তখন চোখের ভাষায় বলে ফেরেশতা শালা ফেরেশতা, বলেন বলেন না? ওয়াইদান কলাবু ইলা আহলিহিমুল কলাবু ফাকিহিন। আর বাড়ি এসে মাঝে মাঝে বুঝলেন বউদের কাছে খুব ফুটুনি মারে। যারা বউদের মাঝে ফুটুনি মারে জানবেন মুনাফিকের খালাতো ভাই, ও শালার আর কোনো রকম নাই। যারা বাড়িতে বউদের কাছে ফুটুনি মারে, বুঝলি, আজকের ইমাম সাহেব যা দিয়েছি না শালা বুঝতে পেরেছে, খালি মনে করে আমরা বুঝি আর কেউ বোঝে না। যা দিয়েছি না আজকে, তখন বুঝবে এ খবিসের খালাতো ভাই, আজাজিলের বড় ভাই, এ শালা তওবা কবুল হবার আশা নাই। লিখে নেন, আর কোনো মৌলবি কেটে দিলে আমাকে পাঠান, ওই শালা মৌলবিকে কেটে দেবো আমি, বুঝলেন? আল্লাহ পাক শোনাচ্ছে বাড়িতে বউদের কাছে গিয়ে একটু ফুটুনি করে, বুঝলি, খালি আমাদের বলছে খালি বুকুনি মারে জুমার দিনে। আজকে যা চার দোকানে দিয়েছি না, একবার মাথা নিচু করে চলে গেছে, কিচ্ছু বলে নাই। আরে ও মুমিন, তাই মাথা নিচু করে চলে গেছে। কোরআনের শব্দ বলেছে, যখন মূর্খ তর্ক করবে তখন নিজেকে গুটিয়ে নিয়ে চলে এসো, তোমার ইমানটা বেঁচে যাবে। ওর সাথে কথা বলে ওর সাথে তোমার ইমানটাও চলে যাবে। তাই ওই ইমানদার বলে ফিরে চলে এসেছে, তোর কাছে হেরে চলে আসে নাই। আরে বিশ্বের যত ডিগ্রি আছে এখনো তালবেলেমদের এই পায়ের নিচে বোকা কথা না। পৃথিবীর যত ডিগ্রি আছে এখন তালবেলেমদের চপ্পলের নিচে। তুই তো কোথাকার একটা চিংড়ি মাছ আর পুঁটি মাছ, পচা ড্রেনের নোংরা পোকা, তোর বিদ্যে কোথায়? তুই ভাবিস কি করে যে আলেমকে ছোট করে দিয়েছিস? ও নিজের ইজ্জত গুটিয়ে নিয়ে চলে এসেছে। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? কোরআন শুনিয়ে দিয়েছে, শোন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দায় মুমিনের নমুনা হলো রাতে শোবে কিন্তু ঘুম আসবে না। আর কখন রাতের বেলা উঠে আল্লাহর কাছে কাঁদবে, আর কারোর কাছে বলবে না আল্লাহ তুই ছাড়া আমার কেউ নেই, তুই ছাড়া আমার কেউ নেই, তুই ছাড়া আমার কেউ নেই। তাই তোর কাছে কাঁদি খোদা, আর কারোর কাছে কাঁদি? জোরে বলেন, কাঁদি? কাঁদি না। এটা হলো বান্দার নমুনা, মুমিনের নমুনা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়া ইমানদারের নমুনা। তাই আল্লাহ পাক তার নবীকে ডেকে বলেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বাবাজিরা, শোনা লালেরা, রমজান এসেছিল তোমার আমার কাছে এই আয়াতটাকে জীবনে ফিট করে নেবার জন্য। কিভাবে? রমজান সবার জন্য ছিল না, শুধু আমাদের তিনজনের জন্য। জোরে বলে, আর জোরে বলে। মাতালে মদ খায় আর পাড়ার লোক শুধু হেঁচে গড়িয়ে যায়। কি খায় দেখ বলা, কি খায়, কী করে বুঝলি তুই? সবার জন্য। রমজান যদি সবার জন্য হতো তাহলে কোরআন শোনাতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অন্য লাইনে যাচ্ছিলাম, ছেড়ে দিলাম, এটা বুঝি এই একটাই বলে চলে যায়, কারণ আমার লাইন ছাড়তে ইচ্ছা যায় না। একটা বিষয়ের উপর কথা বলা মজা লাগে আমারও, জানি না আপনাদের কী লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ পাক শোনাচ্ছেন, ও ঈমানদারীরা, আমি রমজান তোমাদের কাছে দিয়েছি, পূর্বের ঈমানদারদের কাছে দিয়েছিলাম। রমজান কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি রমজান দিয়েছি কাদের জন্য? জোরে বলেন। ইহুদির জন্য, নাসারার জন্য, খ্রিস্টানের জন্য, বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, আল্লাহর নাফরমানদের জন্য রমজান না, ঈমানদারদের জন্য রমজান। হ্যাঁ না বলেন, জোরে বলেন না হ্যাঁ না। এই রমজান যদি ঈমানদারদের হলো, বেনামাজি কি করে রোজা রাখলে বলো? কারণ বেনামাজির নমুনা জাহান্নামে ছাড়া কিচ্ছু না। ও যত বড় ওলির বাচ্চা হোক, জাহান্নামের ঠিকানা কোনো ওলি বাঁচাতে পারবে না। কোরআন সচে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। 29 পারা সূরা মুদ্দাসির 41 থেকে শুরু, পরপর আয়াতগুলো সাজানো। কোরআন শোনাচ্ছে, সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে জাহান্নামে গেছো বলো? সেদিন বলবে সব কিছু ছিল ভালো, আর নামাজি ছিলাম না বলে জাহান্নামে যেতে হলো। মনে থাকবে ইনশাআল্লাহ। কিসের জন্য? নামাজি না হওয়ার জন্য। তো বেনামাজির নমুনা জাহান্নামের ঠিকানা, ওকে কেউ বাঁচাতে পারবে না। বলে চিন্তা করিস না, জোরালো মিলাদ দেবো আর হায়ার করে ওলিয়া উলিয়া এনে তোর কবরে দোয়া করবো। ওরে মুখা বাস্তব শুনে রেখে দে। ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল মুত্তাকিন। বায়ান সবার জন্য হবে, হেদায়েত আর নসিহত শুধু মুত্তাকিদের জন্য হবে, অন্য কারোর জন্য হবে না। পৃথিবী ঘুরে দেখে নে নমুনা। সারা জীবন নামাজ পড়বে না, সারা জীবন কোরআন পড়বে না, মরার পরে মিলাদ করে কোরআন দিলে চলবে না, দোয়া করাটাও ঠিক হবে না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এটা আমার ছাত্র পাশে বসে আছে আজিজুল, আমি ভালোবাসি তাই অত জোরে কথা বলছিলাম। এটা আমি চিনি না, কিন্তু ছাত্রের মতো এরা দুজনা বন্ধু। শুনে রেখে দেন আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দেয়। বাকি শুনে রেখে দেয়, এটা আমার ছেলে, এইটা আমার ছেলে। এই ছেলে যখন আমার থাকবে, আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে, তো মাঝে মাঝে 2-4টে তালবে ইলম আমার বাড়ি আসবে। হ্যাঁ না বলেন। ছেলে যদি স্কুলে পড়ে, স্কুলের ছেলে আমার বাড়ি আসবে, তালবে ইলম কিন্তু আসবে না। আসবে? হ্যাঁ, আসবে না। আর ছেলে যদি মাদ্রাসায় পড়ে, হাই স্কুলের ছেলে আসবে না। এরা 4টে মেয়ে আছে, ওই মেয়ে যদি মাদ্রাসায় পড়ে, 2-4টে মাদ্রাসার মেয়ে ওর বাড়ি আসবে? আসবে? স্কুলের মেয়ে আসবে না। আর স্কুলে যদি পড়ে মেয়ে, মাদ্রাসার মেয়েরা আসবে না। এটা গেল একটা নমুনা। দ্বিতীয় নমুনা, এর 4টে ছেলে আছে, ছেলের সাথে ছেলে আসবে। 2টো কুমড়ো পাড়া মেয়ে কোনো দিন আসবে না। মেয়ে আছে, মেয়ে আসবে, ছেলে কোনো দিন আসবে না। মেয়ের সঙ্গে ছেলে আসলে ওটা অন্যায় হবে, ঠিক হবে না। মেয়ের সঙ্গে ছেলে আসলে অন্যায় হবে, ঠিক হবে হবে না। ছেলের সঙ্গে ছেলে আসবে, মেয়ের সঙ্গে মেয়ে আসবে, তা না হলে আসবে না। গোটা জীবন যাদের নামাজ ছিল না, গোটা জীবন যাদের কোরআন ছিল না, ওদের মরার পরে কোরআন দিলে কবরে কোরআন ঢুকবে না, কারণ কোরআনের স্কুলের বাপ ভর্তি কোনোদিন ছিল না। বোকা কোথাকার, গোটা জীবন কোরআন ধুয়ে পানি খায় না, মরার পরেও ছেলে 3 ক্ষত। কত জোরে বলো তো? ফেরেশতা বলছে তোর বাপ তো সারা এমনি খতম হয়ে গেছে, আবার খতম করছি কবার?
তিন, জোর বল তিন। যদিও একটু বেঁচে ছিল আর বাঁচবে তো কিলিয়ে খতম করে দিয়ে। জীবনে কোরআন থাকলে ওপর থেকে কোরআন দিলে যাবে, জীবনে কোরআন না থাকলে যাবে না। আর মেয়ে ছেলের ঘরে বেটা ছেলে ঢোকা ঠিক হবে না, তো বেনামাজির কবরস্থানে নামাজির দাঁড়ানোটাও ঠিক না। ওই বাবাজিরা, আমি জাইনুল বলছি, হয়তো পছন্দ হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে, এবার তো পছন্দ হবে। গুনিয়াতুর তলেবিন তোলো, যাও পড়তে পারলে বাংলা বেরিয়ে গেছে গুনিয়াতুর তলেবিন, মন থাকবেন চাল্লা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, গোটা জিন্দগি কিছু করলে না, বলে ঠিক আছে মিলাদ করে দেবো। তো কোরআন শোনাচ্ছে হাত্তা আতানাল ইয়াকিন। এইসব কথা শুনতে শুনতে আর বুঝতে বুঝতে আমাদের শেষ পর্যন্ত মৌত এসে গেছে। এখানে আতানাল ইয়াকিন, ইয়াকিন মানে মৌত, ইয়াকিন মানে বিশ্বাস নয়। আপনি আরবি পড়লে আর তর্জমা দেখলে ইয়াকিন মানে বিশ্বাস আসবে, কিন্তু এখানে ইয়াকিন মানে বিশ্বাস নয়, এখানে ইয়াকিন মানে মৌত। সব কথা শুনতে শুনতে আর বুঝতে বুঝতে মৌত এসে গেছে। তবে শোন, আর যদি 18,000 আউলিয়া দোয়া করে তো বেনামাজিকে বাঁচাতে পারবে? পারবে? তো যেখানে 18,000 আউলিয়ার দোয়া কাজ হবে না, ওখানে আমাদের মসজিদের ইমাম সাহেব বললি হয়ে যাবে নাকি? এই জন্য তওবা করে না, যেটার জন্য শোনাচ্ছি আমরা শুনে নেন। রমজান আপনাকে আমাকে কেন দিয়েছিল জানেন? জানেন? জানেন না। রমজানের তারাবি কেন দিয়েছে জানেন? জানেন না। রমজানে কোরআন কেন শুনতে বলেছে জানেন? জানেন না। যে জিনিস জানেন না তার মজা আপনি পাবেন কি করে? মজা পেতে গেলে জিনিসটা জানতে হবে তো, হ্যাঁ না না বলে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, রাতের বেলা নামাজ পড়া আল্লাহর কাছে খুব পছন্দ। ওর আল্লাহ পাকের দরবারে কি আয়াত বলি, টাইম শর্ট করে চলে যাচ্ছে। বাবাজিরা, আল্লাহর কাছে পৃথিবীর যত মানুষ আছে সব থেকে নবী বেশি, যদি বলে পছন্দ। আর আল্লাহর কাছে যত উম্মত আছে সব থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বেশি পছন্দ। আমি শর্ট করে বলছি, নোট করে নেন, তাফসীর অন্যদিন কোনদিন শোনাবো। আল্লাহ পাক হাবিবকে আর সে ডেকেছেন, এসো হাবিব কাছে বসাই, আমি বাইতে মামুরে হব, তুমি মাকামে মাহমুদ হবে, তুমি আমার পাশে হবে আর আমি তোমার পাশে হব। দুজনকে একটু জান ভরে দেখব। দুজন পাশাপাশি হয়ে গেছে। আর আল্লাহ পাক বলছে, হাবিব তুমি পাশে না থাকলে আমার ভালো যদি বলেন লাগে না। তো নবী শোনাচ্ছে, আল্লাহ উম্মত পাশে না থাকলে যে আমার ভালো যদি বলেন লাগে না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, তোর উম্মতকে এই জায়গাতে আনতে হবে। কি করে আনবি? তো শুনেছি, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসাইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাসূল, তোমাকে মাকামে মাহমুদে আসতে গেলে তাহাজ্জুদ পড়ে আসতে হবে। রাতের নামাজ যত বেশি হবে আল্লাহর নৈকট্য তত বেশি লাভ হবে। বললে আমার হবে, আমার উম্মতের কি হবে? বললে শোন হাবিব, তোর উম্মত সারা বছর ভুল করবে, ওকে বাঁচানোর জন্য রমজান দেবো। আর এক রমজান মানে 5 বছর 10 মাস দেবো। ওকে রমজানের তারাবির নামাজে দাঁড় করিয়ে আমি তাহাজ্জুদের নামাজের সাথী বানিয়ে নেবো, রাতের নামাজের সাথী বানিয়ে নেবো। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে, তোমাকে তো আল্লাহর নৈকট্য লাভের জন্য তারাবি নামাজ দিয়েছিল। বলেন চলে গেলে খুশি হলে কি করে? তোমার কাঁদা দরকার ছিল না? হাই তারাবি, তুমি ছেড়ে চলে গেলে আমাকে, আমি গুনেহগার বলে ছেড়ে চলে গেলে। তোমাকে রাতের নামাজ দিয়েছিল এই জন্যে। বলেন রমজান মাসে তারাবি পড়া সুন্নত না ফরজ? কথা বলেন, এই নামাজ পড়া ফরজ না সুন্নত? সুন্নত। আর কোরআন শরীফ শোনা যদি বলে, এই রমজান মাসে তারাবিতে কোরআন শোনা জোরে বলেন ফরজ সুন্নাত। তাহলে তারাবি পড়া সুন্নত আর কোরআন শোনা সুন্নাত। এবার একটা গল্প বলবো, জোরে বলেন। আমাদের এখানে রমজান মাসে তারাবিতে কোরআন শোনা হয়েছে বাবা? হয়েছে না হয়নি? হয়েছে 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 তো। যারা রমজান মাসে তারাবিতে কোরআন শুনেছেন তারা হাত তোলেন। সবার হয় নাই, যারা শুনেছেন তারা হাত তোলেন।
হাত তোলেন, বিসমিল্লাহ বলে তোলেন, আলহামদুলিল্লাহ, নামান। শোনেন, বলেন আপনারা যারা কোরআন শরীফ শুনেছেন কি বলে, কেউ যখন জিজ্ঞাসা করছে হ্যাঁ তোদের কিরম তারাই হচ্ছে, আমাদের খতম তারাই। কি তারাবি হচ্ছে বলো, যেটা বলো, তারাবির খতম করতে একদম, হ্যাঁ না বলে খতম তারাবি। খতম পড়া সুন্নাত না, খতম পড়া সুন্নাত যদি বলে না, তেলাওয়াত শোনা সুন্নাত। তো বলেন খতম শুনেছেন না তেলাওয়াত শুনেছেন? জোরে বলেন। জানেন তেলাওয়াত কাকে বলে? হ্যাঁ জানেন? জানেন তেলাওয়াত কাকে বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين. এটা হচ্ছে কোরআন শোনা। আর খতম কীরকম? হ্যাঁ বাবা, খতম কীরকম? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। أولئك الذين استوطنوا من المؤمنين من الظالمين الكافرين. أولئك الذين استوطنوا من المؤمنين মনে ধুনে দিচ্ছে। কিছু বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো? কি বলেছে? খতম না তেলাওয়াত? কোরআন যাওয়ার সময় কানতে কানতে গেছে আর বলেছে খোদা কাদের কাছে পাঠিয়েছিলিস? সারা বছর তো কোরআন পড়লো না, রমজানেও একটু কোরআন পড়লো না। আল্লাহ আমাকে তুলে যা কাছে দিয়েছে, হাড় হাড়ি ঠিক রাখে না, সব ধুনে দিয়েছে একদম। মাথার হাড় পাচায় লাগিয়ে দিয়েছে, কোমরের হাড় খুলে হাঁটুই লাগিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ তোর কালামের যা করেছে সে আর বললাম কাজ নাই। বলেন বল, রমজান মাসে তো কোরআনটা ভালো করে শোনে নাই, বোকা কথাকার। বাপ দাদা মরে গেছে, তোমাকে বলা হয়েছিল তাকে তেলাওয়াত করে শোনাও, খতম করে নয়। হাফেজ সাহেব দেখবেন আর বাহান্নায় এক খতম দাও, তা সে খতম দিচ্ছে ওরকম ধুনে দিচ্ছে খালি না। আপনি আলেমদেরকে ডাকুন, তালবেলেমদের ডাকুন, ঘরে বসান, ভালো করে নাস্তা পানি করার বলুন একটু তেলাওয়াত করুন না আমার আব্বার জন্য একটু, কারণ কোরআন শুনিয়ে দিচ্ছে। আইয়ুকুম আহসানু আমালা, ভালো চাচ্ছি, নোংরা নয়। আমি আপনি ভালো তো দিই নাই, একজন তেলাওয়াত শোনার চেষ্টা করবো। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? তাহলে আপনার বাপের নামে আমি খতম করে দেবো। কোত্থেকে যাবে? কোত্থেকে যাবে? কারণ আমি যা পড়েছি আমার নামে আমার বাপের নামে যাবে, তোর বাপের নামে কোথায় যাবে? এই জন্যে যা কোরআন পান্নেওয়ালার মুখে দোয়াটা আল্লাহ নিতে পারে, আশা আছে, তাই বলা হয়েছে কোরআন পড়ে দোয়া করো। মনে থাকবেন ইনশাআল্লাহ? বল হুজুর তাহলে আমাদের মা বাপকে আর এক কোরআন শরীফ পাবে না? আমার মা বাপের নসিবে কি কোরআন শরীফ আর নসিব হবে না? আল্লাহ পাগল হাবিব তোর উম্মতের কষ্ট আমি রাখবো না, তোর উম্মতের কষ্ট আমি রাখবো না। বললে আল্লাহ কি করে দূর করবি? তো আল্লাহ পাক সত্যি হাবিব তোর উম্মতকে বলে দে 3 বার বিসমিল্লাহ সহ কুলু আল্লাহ শরীফটাকে ভক্তি ভরে মোহাব্বতে পড়বে, ও 3 বার পড়ার জন্য আমি 1 বার তেলাওয়াত করার সওয়াব ওর আমলনামাতে দিয়ে দেবো। বাবাজি কে বলেছে তোর বাপ পাবে না? ফজরের বাদে 3 বার পর, জোহরের বাদে 3 বার পর, আসরের পরে 3 বার পর, মাগরিবের পরে 3 বার পর, এশার পরে 3 বার পর, এশার পরে শুতে যাবার আগে মসজিদে বসে, মসজিদে বস কিংবা বিছানায় বসে দোয়া কর, রব্বানা 5 ওয়াক্তে 3 বার করে পড়েছি। বাপের নামে 1 বার দিয়ে দাও, মায়ের নামে 1 বার দাও, দাদুর নামে 1টা দাও, দাদির নামে 1টা দাও, আমার 14 গোষ্ঠীর নামে 1টা দাও, আর আমার বাচ্চাদের জন্য 1টা দাও। 5 বার তেলাওয়াত
জান্নাতের সওয়াব 5 জনকে দিয়ে দাও। ওরা কবরে শুয়ে খুশিতে ডিগবাজি মারবে আর আখিরাত থেকে দোয়া করবে, ওপার থেকে দোয়া করবে, তোর ঘরে রহমত নামবে। কোরআন তো পাঠালি না, বরং কোরআনটাকে নোংরা করে পাঠিয়ে দিলি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই হায়ার করে মরবেন, এবার হাফেজ এনে খতম শুনবেন না, তেলাওয়াত শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো রমজান আপনাকে আমাকে তেলাওয়াত শোনাতে ছিল, তাই কোরআন শোনাচ্ছিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, ও চাদরওয়ালা, ও নবী, ও হাবিব, ওঠো ওঠো ওঠো, রাত চলে গেছে অর্ধেক কিংবা বেশি কিংবা কম, উঠে এবারে নামাজে দাঁড়াও। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, একটু মুহাব্বতে কোরআনের তেলাওয়াত করো, খতম না। কি ছিল? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, একটু তেলাওয়াত শোনাও, তারতিলের সাথে মুহাব্বতের তেলাওয়াত শোনাও। একবার বলে না যে খতম শোনাও। আমার মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা বন্ধুরা, ভরত ঘরের বাবাজিরা, গ্রাম বছর বাবাজিরা, তোমাদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি, কোরআন বোঝার চেষ্টা করেন, ঈমান বোঝার চেষ্টা করেন, ইসলাম বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে, তওবা করলে ক্ষমা করে দেবে, নিশ্চয়ই করবে। কিন্তু কোরআন শুনেছি, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। সারা রমজান তো কিছু করতে পারলাম না, 10টা দিন রহমতে ছিল, নিতে পারলাম না, 10টা দিন মাগফিরাতে ছিল, নিতে পারলাম না, 10টা দিন নাজাতে ছিল, নিতে পারলাম না। ঈদের দিন সন্ধ্যাবেলা মনে হওয়া দরকার ছিল না? এরকম ঈদের সন্ধ্যা যখন হতো, আব্বা হাত ধরে নিয়ে পাড়াতে যেত, সকালবেলা ঘুম থেকে উঠে আব্বা গোসল করাতো, মা সুন্দর করে কাপড় পরিয়ে দিত, একটু মিষ্টি মুখে দিয়ে মা সাজিয়ে দিত, আর বাপের হাত ধরে টুকটুক করে ঈদগাহে যেতাম। আপনার সকালবেলা মনে হলো না ঈদের দিন সকালে উঠে গোসল করে নতুন পোশাকটা পরে আপনার চোখটা পানিতে ভরে যাওয়া দরকার ছিল না? আপনার চোখটা পানিতে ভরে যাওয়া দরকার ছিল না? যার জামা পরেছি কিন্তু মা নেই, আজ ঈদের দিন সকাল হয়েছে, আব্বা নেই, আজ ঈদের সকাল হয়েছে, গোসল করে দেওয়ার কেউ নেই, তাই ঈদের দিনে সকালবেলা উঠে গোসল করে নতুন জামা পরে মনে হয় নাই মা তুমি থাকলে আমাকে ডেকে কোলের কাছে বসিয়ে বলতে, আব্বা একটু মিষ্টি খেয়ে যা, একটু আমার হাতে ক্ষীর খেয়ে যা। আজ আমার কেউ বলে নাই, আজ আমি সবাইকে বলছি, আমাকে কেউ বলে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের সুন্নত শুনিয়ে দিয়েছে। বন্ধু, সকালে ঘুম থেকে উঠে গোসল করে ভালো কাপড় পরে টুকটুক টুকটুক করে ঈদগাহে যাওয়ার আগে সোজা আব্বার কবরের কাছে গিয়ে দাঁড়াতে পারলাম না, মায়ের কবরের কাছে দাঁড়িয়ে পারলাম না, আর বলতে পারলাম না, মা তুই প্রত্যেক বছর সাজিয়ে দিতিস, আজ আমার সাজাবার কেউ নেই, আজ হাতে টাকা আছে, আজ হাতে পয়সা আছে, আজ হাতে সব কিছু আছে, শুধু তুই নেই, তাই নিজে সাজতে হয়েছে, সাজিয়ে দেওয়ার কেউ নেই। মা তোর কবরের কাছে এসে দাঁড়িয়েছি, বললাম আমি যা সেজেছি তোর পছন্দ হয়েছে তো? বললাম। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে মায়ের কবরের উপরে হাতটা রেখে মাটিটা হাতে লেগেছে, ওকে বলতে পারলি না যে মা তুই তো চলে এসেছিস, তুই তো চলে এসেছিস, কিন্তু আমি তোকে ভুলে যাই নাই, তাই ঈদের নামাজে যাওয়ার আগে তোর কাছে এসেছি, তুই একটু আমার জন্য দোয়া করিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, প্রত্যেক ঈদের দিনেতে প্রথমে মা আমাকে সাজিয়ে দিয়ে তবে মা সাজতো, প্রত্যেক ঈদেতে বাবা আমাকে সাজিয়ে দিয়ে তবে সাজতো। তাই ঈদের মাঠে যাওয়ার আগে একটা ভালো লুঙ্গি কিনে কোনো এতিমের হাতে দিতে পারলে না, বাপের ভাই চাচা নেই, মায়ের বোন খালা কিংবা ফুপু নেই, তার হাতে দিতে পারলেন একটা শাড়ি দিয়ে মায়ের কবর কাছে গিয়ে বলতে হতো যে মা তুই চলে এসেছিস, আমি ভুলে যাই নাই, তুই চলে এসেছিস, আমি ভুলে যাই নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে খাসি কুরবানি করে, নিজে হাতে চামড়া ছাড়িয়ে গোশগুলো টুকরো টুকরো করে ভাগা দিয়ে প্রত্যেক বিবির হাতে দিয়ে একটা টুকরো হাতে নিয়ে রাস্তা দিয়ে চলে গেছে। অনেকক্ষণ পরে ফিরেছে, গোটা শরীর ঘেমে গেছে। আম্মাজান আয়েশা ছুটে এসে পাখার হাওয়া করে ঠান্ডা করেছেন। আমার নবী চলে গেছেন, দীর্ঘক্ষণ পরে ফিরেছেন, গোটা শরীর ঘরমাক্ত হয়ে গেছে, চেহারা লাবণ্য, চেহারা কেমন কালো দাগ পড়ে গেছে। আল্লাহ নবী বলতে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি বলে মাফ করবেন। সব বিবিকে ভাগ দিলেন, এই গোশের টুকরোটা কার জন্য নিয়ে যাচ্ছেন? বলছে শোনো, এটা খাদিজার। বললে ইয়া রাসূলুল্লাহ কিছু মনে করবেন না, কিন্তু অনেক আগে মারা গেছে, সে তো অনেক আগে মারা গেছে, কাকে দেবেন? আল্লাহ রাসূল বলছেন, খাদিজা, আমি জানি আয়েশা খাদিজা মারা গেছে। তার ভাগটা হাতে নিয়ে আমি যাচ্ছিলাম মদিনার গলিতে, তার কোনো আত্মীয়র সঙ্গে দেখা হলে, রক্তের সম্পর্কে কারোর সঙ্গে দেখা হলে, তার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হলে গোশের টুকরোটা তার হাতে দিতাম, আর ছুটে খাদিজার কাছে গিয়ে বলতাম, খাদিজা তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই, তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি মনে করতে পারলেন না মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে যে মা তুমি চলে এসেছো,
আমি ভুলে যাই নাই। তাই তোমার শাড়িটা তোমার বোনের কাছে দিয়েছি, তোমার বান্ধবীর কাছে দিয়েছি। আল্লাহর দরবারে হাতটা তুলে বলতে পারলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ যেমনি মা আমাকে শিশুকালে ভালোবেসেছে, আমি আজকের মায়ের কবর কাছে দাঁড়িয়েছি, মা আমার সব ক্ষমা করেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে, আয় ফেরেশতা, কি হয় ঈদের দিনে সকালবেলা আমার ঈদগাহে যাওয়ার আগে কাঁদে কে? কাঁদাম চোখের পানি পড়ছে, কেন কাঁদছে? বলছে আল্লাহ, এক অসহায় সন্তান সে মায়ের কবর কাছে দাঁড়িয়েছে আর চোখের পানি কেন? বলছে আল্লাহ, তুমি যা বলতে বলেছো তাই বলেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তো আল্লাহ পাক বলে, আয় ফেরেশতা শুনে রাখ, ওর আসার জন্য জীবনের গুনাহ মাফ আর চোখের পানি ফেলার জন্য বাপের কবরটা জান্নাতের বাগ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আমার বন্ধু, আমার আল্লাহ বলা ভাইরা, আপনার সন্তান চলে গেছে, যার জন্য আপনার খুব কষ্ট হয়েছে, ঈদের দিন সকালবেলা সেজে মেয়ের কিংবা ছেলের কবর কাছে দাঁড়িয়ে বলো, মা সবাই আব্বা বলে ডেকেছে, তুই আব্বা বলে ডাকবি না? আমি সকালবেলা ঈদের নামাজ পড়তে ভালো হয়েছি, সবাই বলেছে ঈদের খরচা দাও, সবাইকে 100-200 সবাইকে দিয়েছি, তুই চাইবি না? তুই সেকবেলা আব্বা বলে ডাকবি না? আমার অপরাধ ছিল কি যে তুই আমাকে খেলে চলে এলি? আজও মনে পড়ে না তোর একবার আমার কথাটা? আজ মনে পড়ে নাই? আজ ঈদের দিনে সব বাচ্চারা নতুন শাড়ি পরে, নতুন পোশাক পরে রাস্তার উপরে লাইন দিয়ে খেলছে, সবাইকে দেখতে পেয়েছি, তোকে দেখতে পাই নাই। তাই তুই ভুলে যাচ্ছিস, আমার কাছে যাস নাই। আমি ঈদের দিনে ঈদের মাঠে যাওয়ার আগে তোর কবর কাছে এসেছি, তুই দুঃখ করিস না। তোর জামা কিন্তু কিনেছি মা, আমি তোর বান্ধবীকে দিয়েছি, তোর জামা কিনেছি, রাস্তায় এতিমের হাতে দিয়েছি, তোর জামা কিনেছি, ওটা আমি দিয়ে তো বেসেছি, তোকে ভুলে যাই নাই। তুই যেন ভুলে যাস না। মেয়ের কবরের কাছে দাঁড়ান, ছেলের কবরের কাছে দাঁড়ান, রবের কাছে হাত তুলে বলে, রব্বানা তুমি আমানত দিয়েছিলে, নিয়েছো, আমি বাধা দিলাম না, তবে আজকের বলে দিয়ে যাচ্ছি, রব্বানা জীবনে কোনো ভালো আমল যদি করে থাকি আর তোমার যদি কবুল হয়ে থাকে, আমার বাচ্চাকে তুমি ক্ষমা করে তোমার জান্নাতের ফয়সালা শুনিয়ে দিও। পৃথিবীর বাচ্চাগুলোকে পোশাক কিনেছি ক্ষমতা মোতাবেক, আমার চলে যাওয়া বাচ্চাটাকে তুমি পোশাক পরিয়ে দিও তোমার কুদরত মোতাবেক, আমার বাচ্চাকে সাজিয়ে দিও। এরপরে ঈদের ময়দান আসতে, ঈদের মাঠে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে, আর নামাজ পড়ে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে বলতে, আল্লাহ সন্তানহারা পিতা এসে তোমার কাছ থেকে আজ ফিরে চলে যাচ্ছে, আজ আমার হাত ধরে বাড়ি নিয়ে যাবার কেউ নেই, আজ পিতাহারা সন্তান একা বার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। বাপ তুমি ওখানে শুয়ে আছো, মা তুমি ওখানে শুয়ে আছো, সন্তান তুমি ওখানে শুয়ে আছো, আমি একা নামাজ পড়ে বাড়ি যাচ্ছি, বাড়ির দরজার কাছে সে মনে হয়েছে আমাকে আব্বা বলে ছুটে এসে ডাকবে, সে ডাক শোনা আমার নসিবে ছিল না, তাই তো অনেক আগে সে ডাক বাড়ি থেকে চলে গেছে, আর কোন যাচ্ছে না। আপনি অশ্রুসিক্ত নয়, ঈদের দিনে বাড়ি ফিরতেন, রব্বে জুল জালা বলে, ফেরেশতা তোরা বলেছিলিস আমার বান্দারাকে আমাকে মনে রাখবে না, আমার বান্দারা কি আমাকে আমার কথা স্মরণ করবে না, আমার বান্দারা কি আমাকে ভুলে যাবে? ঈদের দিনে দেখেছিস কেমন করে চোখের পানি ফেলে? তুই সাক্ষী থাক যে পিতা তার সন্তানের জন্য চোখের পানি ফেলেছে, যে সন্তান তার পিতা মাতার জন্য চোখের পানি ফেলেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছি, চোখের এক একটা পানির ফোঁটা আমার কাছে জমা রাখছি, আমানত রাখছি, কাল হাসরের ময়দানে আর কিয়ামতের ময়দানে আমি ওই পানির বিনিময়ে ওকে কাউসারের পিয়ালা পান করাবো, ওই পানির বিনিময়ে আমি ওকে আমার জান্নাতের দরজার কাছে পৌঁছে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার গাড়িটা শুনি মৌসা, ঈদের দিনে সকালবেলা উঠে আপনাকে এই আত্মনাথ নিয়ে ওঠা দরকার ছিল। ঈদ তুমি আবার এসো, সালাম তোমাকে দিয়ে চলে এলাম। আজকের ঈদের কাপড় সকালে পরেছি বড় সুন্দর করে, বিকেলে বাসি হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে। আজ সকালে উঠে সুন্দর করে হালুয়া রুটি খেয়েছি, বিকেলে বাসি হয়ে গেছে, আর টাটকা ছিল না। আল্লাহ পাক বলে, জীবনটা রমজানের মতো বানিয়ে নিয়ে চলে আয়, আমি তোর আখিরাতটা ঈদের দিন বানিয়ে দেবো, যে ঈদের দিন কখনো কখনো শেষ হবে না, যে ঈদের পোশাক কখনো বাসি হবে না, যে ঈদের বাসর রাতের বিছানা কখনো বাসি হবে না, যে ঈদের পোশাক কোনোদিন বাসি হবে না। আমি সেই ঈদের ব্যবস্থা করছি, যে ঈদে তোর যৌবন কখনো হারাবে না, যে ঈদে তোর মনের কোণ থেকে কখনো আনন্দের ফোঁটা মাত্র সরে যাবে না। ওই ঈদের জন্য আমার জীবনটা রমজান বানানোর জন্য আমি আপনি সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবো চেষ্টা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওই রকম মুসলমান বানাও যে রমজান নিয়ে কবরে যাবে, ওই রকম মুসলমান বানাও যে কোরআন নিয়ে কবরে যাবে। কারণ তুমি তো রমজান দিয়েছিলে সিয়ামুন নাহার ওয়া কিয়ামুল লাইল ওয়া শাহরু রমাজান ওয়া শাহরুল কোরআন, তুমি যে কোরআনের মাস দিয়েছিলে, রমজান দিয়েছিলে, পেয়ে হারিয়ে ফেলেছি, আবার কোনোদিন পাবো কিনা যাই না। তাই তোমার কাছে হাত তুলে বলছি, গো রমজান তুমি আবার এসো, ওগো রমজান তুমি আবার এসো, ওগো শাহরুল কোরআন আবার এসো, ও কোরআনের মাস তুমি আবার এসো। ও
রহমতের মাস, তুমি আবার এসো, আবার তোমার সঙ্গে দেখা করবো। এই আফসোস আপনার আমার জীবনে আসা দরকার ছিল, আমি আপনি হারিয়ে ফেলেছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুনি মশা, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ ছিল। ইলম যখন আপনার কাছে থাকবে, তো তখন আপনার রমজানের কথা আপনাকে মনে করিয়ে দেবে। বলেন, ওই ইলমের জন্য আমি আপনি, ওই রমজান পাওয়ার জন্য আমি আপনি সকলে মনে আশা রাখবো ইনশাআল্লাহ, রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আপনাদেরকে সকলকে স্মরণ রাখার তৌফিক দান করুক। এই জন্য মেরে মহতরম দোস্তের বুজুর্গ, এখানে আপনাদের এই পাড়াতে একটা মক্তবের ব্যবস্থা হয়েছে, যে মক্তবে বাচ্চাদেরকে দেওয়া হয়, আপনারা আপনাদের বাচ্চাকে দেবেন। এখানকার দুটো বাচ্চা আমার ওখানে পড়ে, যদি আপনার কাছে বলে যাচ্ছি, আপনাদের কোনো বাচ্চা পাঠানোর ইচ্ছা থাকে তো ইনশাআল্লাহ ওদের সঙ্গে আগামী সপ্তাহে পাঠাতে পারেন। ডাক্তার সাহেব নিজে গেছেন আর সাথে গেছে, ইনশাআল্লাহ প্রত্যেকের থাকা খাওয়ার ব্যবস্থা যতটা সম্ভব চেষ্টা করেছি আমি তাদের সুন্দর রাখার, ইনশাআল্লাহ চেষ্টা করব সুন্দর রাখার। আপনাদের বাচ্চা যদি সত্যি পাঠাতে হয় বা পাঠান, হিফজ পড়ুক কিংবা ইবতেদায়ী পড়ুক, তাদেরকে পাঠাবেন। আজ বলে যাচ্ছি, ওটা আমার ব্যাপার হলো, কিন্তু আপনাদের আসল ব্যাপার, আপনাকে আমাকে ওই মক্তবটা বাঁচাতে হবে, ওই ছোট্ট কেবল আপনার চারা গাছটা বাঁচাতে হবে, তবে একদিন গিয়ে বড় বৃক্ষ দেখা দেবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন আমি আর আপনি ওই রকম একটা কোরআনী মাহফিল করার জন্য, ওরকম একটা কোরআনের মক্তব করার জন্য, ওরকম আমার বাচ্চাগুলোকে জান্নাতের হীরের টুকরো বানানোর জন্য আমি আপনি মক্তবটাকে বাঁচানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। বন্ধু, আপনাকে আমাকে মক্তব বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা দিতে হবে না, হাজার হাজার টাকা দিতে হবে না। মাসের শেষে 500 করে টাকা একটা বছর দান করবে, মাত্র 500 টাকা মাসের শেষে। বলেন, 500 করে টাকা মাসে মাসে দেবে একটা বছর। এরকম কোন বন্ধু আছে মক্তবের জন্য, কোরআনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য কোন বন্ধু আছেন? চট করে হাত তোলেন। প্রথম বন্ধু হাত তোলেন যে মাত্র 500 টাকা। মাত্র 2টো দিন যদি কোনো মানুষ রাজমিস্ত্রি কাজ করে বেশি হয়ে যাবে, একটা দিন ইঞ্জিন ভ্যান চালালে বেশি হয়ে যাবে। যারা একেবারে নিঃস্ব গরিব খেতে খান তাদের জন্য বলছি, ধনীদের তো ব্যাপার আলাদা, তারা অনেক টাকা দেবে। আপনি বলুন যে মাত্র 500 টাকা দেবো, এক মাসের শেষে 30টা দিন কামাবো, আল্লাহর দেওয়া শক্তি নিয়ে, আল্লাহর দেওয়া ভক্তি নিয়ে, আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে, আল্লাহর দেওয়া চোখের জ্যোতি নিয়ে। ওই আল্লাহকে বলবো, আল্লাহ 30 দিন কামাবো, 28 দিন বিবি বাচ্চাকে দেবো, সংসারকে দেবো, আর 2টো দিন তো রসুলের কারখানায় দেবো। এরকম প্রথম বন্ধু হাত তুলবে, মাত্র 500 টাকা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ যুবকের যৌবনে বরকত দাও, আল্লাহ ইমানদারের ইমানে বরকত দাও, আল্লাহ আমলকারীর আমলে বরকত দাও। কি নাম? আনসার মোল্লা। আলহামদুলিল্লাহ, আনসাররাই প্রথম হাত বাড়িয়েছিল সেদিনও, আর আজও বাড়িয়েছে। দ্বিতীয় বন্ধু কে আছে? ইনশাআল্লাহ একটা জোড়া, অখালাকনাকুম আজওয়াজা। আল্লাহ শোনাচ্ছে, সব মানুষের জোড়া রেখেছি, সবার জোড়া। এ সময় উঠবেন না, দিতে না পারলে উঠবেন না ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক মোল্লা। আব্দুর রাজ্জাক মোল্লা। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর ইসলামের কান্ডারি বানায় নিও সাথে। আর যেদিনেতে বিপদেতে বন্ধু কেউ রবে না, আর ডানে নেকি ডাইনে বামে দিও গো রব্বানা। আর মক্কা মদিনাতে খোদা মেহমান বানায়ও, আর তবু আরশের তলায় বসার জায়গা দিও। সকলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আলেম ও হাফেজ ছেলে দিও ঘরে তার, আর কবরে হাসরে বন্ধুর করে নিও পার। আব্দুর রাজ্জাক ভাই, আনসার ভাই দুজন হয়েছে। তৃতীয় বন্ধু কে আছে? মাত্র 500 টাকা বলেছি, 2000, 5000, 10,000 বলে। বন্ধু, আজকের সমাজে 2টো মোবাইল রিচার্জ করতে গেলে 500 বেশি লাগে। জালালউদ্দিন লস্কর। আলহামদুলিল্লাহ, জালাল ভাইয়ের জোড়া কি আছে? বাস একটা জোড়া, 2টো জোড়া। বলেন দ্বিতীয় জোড়া জালাল ভাইয়ের সঙ্গে আর একটা বন্ধু, আর একজন আল্লাহওয়ালা, মাত্র 500 টাকা, একেবারে 500 টাকা। এই বন্ধু, এত সহজ অপাত, এত সহজ আর আসবে না। বলেন 500 টাকার বন্ধু আর একজন বন্ধু। বলেন ভাগ্যবান কে আছে যে কোরআনের অক্ষর জিন্দা করার জন্য, আয়াতে কোরআন জীবনে আনার জন্য আর একটা বন্ধু, আর একজন ইসলামে 4 খলিফা, 4 ফেরেশতা, 4 আম্বিয়া, 4 কিতাব, 4 ইমাম, সবে 4, 3টে হয়েছে আর একটা বন্ধু। মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। মুসলমানের ছেলে, টাকা যদি আপনি সহজে না দেন, আমার কোনো দুঃখ নেই, আল্লাহ দেখছে আপনার কাছে আছে কিনা। না থাকলে তো বেঁচে যাবেন, কিন্তু থাকলে বড় বিপদে পড়ে যাবেন।